ওকে, আমরা গত ক্লাসে শুরু করছিলাম ইথানল। ওকে, সলিবিলিটি দেখলাম। ওকে, ভালো কথা। সলিবিলিটি বলছিলাম যে হচ্ছে বড় অ্যালকোহলের সলিবিলিটি কম, ছোট অ্যালকোহলের সলিবিলিটি বেশি। এরপরে হচ্ছে আমরা দু একটা ডেফিনেশন দেখছিলাম, পরম অ্যালকোহল, রেকটিফাইড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট। এইটুকু দেখে শেষ হয়েছিল। আজকে আমরা অ্যালকোহল শেষ করব, ফেনলের অনেকখানি আগে যাব, খুব তাড়াতাড়ি আসলে জিনিসপত্রগুলো শেষ হয়ে যাবে। সো ওই যে প্রস্তুতি পড়াতে পছন্দ করি না, বাট অ্যালকোহলের জন্য কেন পড়ে দিচ্ছি, কারণ ম্যাক্সিমাম জিনিস অলরেডি আমরা আগে থেকে পড়ে আসছি। সো আমাদের জন্য এখন জিনিসপত্রগুলো অনেক সহজ হবে। অ্যালকোহলের প্রস্তুতি, আবার বলতেছি অ্যালকোহলের প্রস্তুতি কেন দেখাচ্ছি। দেখাচ্ছি এই কারণে, কারণ হচ্ছে ওই কি বলে, আমি অনেক কিছু পড়াই ফেলছি। ওকে, এখন দেখি। আচ্ছা, আমি রেকর্ডটা যেহেতু 1 হয়েছে না, একটু পরেই বলবো না, থাক। অ্যালকোহলের প্রস্তুতির ক্ষেত্রে প্রথম কথা দেখ, তুই যা যা পড়ে আসছিস ভাই সেই জিনিসগুলো এখানে রিপিট হবে। মনে আছে কিনা যে তুই যদি হচ্ছে মিথেনকে, মনে পড়ে মিথেনকে জারণ করব, কিন্তু দুর্বল জারণ করতে হবে। এই জন্য কিন্তু অর্গানিক এবিসি আমি 2টা ক্লাস ধরে ধরে পড়াইছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় মিডিয়াতে। সো আমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় মিডিয়াতে জারণ করি, তাহলে এখানে মিথেন থেকে মিথানল উৎপন্ন হয়। সো এই হচ্ছে মিথানল, CH3OH। ওকে, নাম্বার 2, অ্যালকিন থেকে মনে পড়ে কিনা দেখতো ভাইয়া। আমি যদি অ্যালকিন নেই, CH2, এখানে হচ্ছে CH2, অথবা ধর এরকম ভাবে দেখাই। ধরলাম এরকম একটা অ্যালকিন আমার কাছে আছে, মানে অ্যালকিন মানে হচ্ছে বিউটিন 1। এখন অ্যালকিনের সঙ্গে পানি নিব। এই কাঁচা বাচ্চারা মনে পড়ে যে পানি খুব একটা ভালো বিয়োজিত হয় না। তো যেহেতু পানি খুব একটা ভালো বিয়োজিত হয় না, তার জন্য পানিকে ভাঙার জন্য আমরা কি নেই, একটা অ্যাসিডিক মিডিয়া দিই। এই 9-10-এ খুব সম্ভবত এখানে ফসফরিক অ্যাসিড নেওয়া ছিল, তাই না? যতদূর আমার মনে আছে, আমি শিখতে 9-এর বা 10-এর ক্লাস নিতে গিয়ে দেখছিলাম। সো সো ফসফরিক অ্যাসিড নিলেও হয়, সালফিউরিক অ্যাসিড নিলেও হয়, কোনো সমস্যা নেই, একটা নিলেই হইতেছে। তো কি হয়, মার্কোনিকাপস নীতি অনুযায়ী এই যে এইখানে তৈরি হয় অ্যালকোহল, যেটা আমাদের মেজর প্রোডাক্ট, আবার হচ্ছে এইখানেও অ্যালকোহল তৈরি হয়, যেটা আমাদের মাইনর প্রোডাক্ট। 9-10-এর বইতে এখানে ফসফরিক অ্যাসিড নেওয়া আছে, আমি দেখছি। আমি এখন 9-10-এর বই সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখি। আগে আইডিয়া রাখতাম না, আগে কোনো কিছু মাথায় থাকতো না আর কি। ওকে, গেল এটুকু। তারপরে দেখি 3 নাম্বার, আমার কাছে যদি RX থাকে। এই কাঁচা বাচ্চারা, এখানে আমি একটা ছন্দ শিখাই দিয়েছিলাম। এই ছন্দ যদি মনে না রাখিস, সেই ছন্দ যদি ভুলে যাস, তাহলে কোনো ক্ষমা নাই। যে অ্যালকাইল হ্যালাইডের সাথে জল থেকে নল হয়। সো জল থেকে নল হয় মানে হচ্ছে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিব, কোনটা, জলীয়। অর্গানিকের বিউটিটা এখানে, মানে কিছুক্ষণ পর পর দেখবি রিপিট হইতেছে, খালি রিপিট খালি রিপিট। তুই আগে যা পড়ছিস, এই জন্য অর্গানিক যত সামনের দিকে আগাবি দেখবি যে অটোমেটিক্যালি রিভিশন হয়ে যাচ্ছে। মানে দ্যাটস দ্য বিউটি অফ অর্গানিক কেমিস্ট্রি। একটা প্যাটার্ন ধরতে পারলে তখন জিনিসপত্রগুলো খুব সহজে বোঝা যায়। ও, এখানে হচ্ছে আরেকটা অ্যালকোহল, এটা মেজর, যেটা হচ্ছে মেজর প্রোডাক্ট, এটা মাইনর প্রোডাক্ট, মানে মার্কোনিকভস ল আর কি। দাঁড়া, এটার এই পাশে নিয়ে আসি। সো এখানে তৈরি করে হচ্ছে ROH, আর এখানে তৈরি করে হচ্ছে KX। ওকে, হ্যাঁ মেজর মাইনরটা। তারপরে দেখি নাম্বার 4। নাম্বার 4 হচ্ছে, সবার কি মনে আছে, RMGX, গ্রিকনার্ড বিকারক আছে। গ্রিকনার্ড বিকারক একবার পৌঁছে গেছি মানে আমি দিন দুনিয়া সব বানাইতে পারবো। সো গ্রিকনার্ড বিকারকের সাথে আমি প্রথমে নিব হচ্ছে নাম্বার 1 কার্বনিল কার্বন, আর নাম্বার 2 হচ্ছে এখানে পানি দিব। আমি আগেও শিখাইছি 1-2 দেওয়ার কি মিন করে। অন-টু দেওয়া মিন করে প্রথমে ওই উপরেরটা দিব, তারপরে যা তৈরি হবে তার সঙ্গে নিচেরটা দিব। মানে 2টা স্টেপের বিক্রিয়াকে এক স্টেপে দেখানোর জন্য এটা তৈরি হয়। সো এখানে তৈরি হবে
কার্বন, এখানে হচ্ছে OH, আর এখানে হচ্ছে MgOHX। কাঁচা বাচারা মনে পড়ে? রিভিশন হচ্ছে কিন্তু, রিভিশন 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 রিভিশন, মানে যাহাই পড়ছি তাহাই রিভিশন হয়ে যাচ্ছে। নাম্বার 5, রিগনার বিকারকের সাথে RMgX। আমি যদি এখানে ইপক্সাইড নেই এবং প্রথমে হচ্ছে ইপক্সাইড নিব, তারপরে হচ্ছে এর মধ্যে পানি নিব, তাহলে এখানে কি তৈরি হচ্ছে R, তারপরে হচ্ছে এইটা CH2, এখানে CH2OH। নাম্বার 6, নাম্বার 6টা পরের পেজে লিখব। আচ্ছা, এইবার আমি কথাগুলো বলি। এই কথাগুলো আমি মেইনলি বলছি তোমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে হোক, গ্রুপে হোক, আমার এই ক্লাসগুলো করছো। এখন অনেকে হয়তো না বুঝে করছো, আবার অনেকে হয়তো বুঝে করছো। এখন কথা হচ্ছে যে যারা না বুঝে করছো, আমার কাছে মনে হয় যে তোমাদেরকে এই মেসেজগুলো দেওয়া উচিত। সো যারা আমার এই কোর্সটা বা এই ক্লাসটা বা এই মুহূর্তে করছো কিন্তু পে না করে, আমাকে আমাকে হোক বা আলকেমিতে হোক পে না করে করছো, তাদের জন্য কথাগুলো তোমাদের বলি। আমরা রেকর্ড অন করার আগে এই কোর্সটা নিয়ে আসলে অনেক কথা বলছিলাম, বুঝছো? কথা এগুলো বলছিলাম। ওরা আমাকে বলতেছিল যে ভাইয়া আপনার কোর্সে পাইরেসি হয়, আপনি রিসেন্টলি BCS ক্যাডার হয়েছেন, তাও আবার পুলিশ ক্যাডার, তো আপনি চাইলে তো এটার পিছনে স্টেপ নিতেই পারেন। এখন হ্যাঁ, স্টেপ আমি নিতেই পারি হয়তোবা। আমি চাইলে ডিজিটাল আইনে মামলা করা যাবে না, মামলা করার সুযোগ নেই, কারণ এটাতে আসলে কোনো নীতিমালা নাই, এটা কোনো নীতিমালার আওতায় নয় বাংলাদেশের টেক সেক্টরটা। বাট আমি যে স্টেপ নিতে পারি সেটা হচ্ছে আমার পার্সোনাল ইনফ্লুয়েন্স, আমার হাতে ক্ষমতা আছে। তো সেই ক্ষমতা অ্যাপ্লাই করে আমি তাকে হয়তো থ্রেট দিতে পারি, ভয়ভীতি দেখাইতে পারি, চড় মারতে পারি, মানে হয়তো, সেটা হয়তো বা হচ্ছে, বাট আমি চাই না এটা করতে, কারণ পাওয়ার থাকলেই যে অ্যাপ্লাই করতে হবে এমন কোনো কিছু কথা নাই। সো যে চুরি করছে, যে তোমাদেরকে এই কোর্সটা দিচ্ছে, ওর হিসাব আলাদা, আমি ওর জন্য কিছু বলতে চাই না। মানে ও তো হচ্ছে চোর। ওর আমি খুব দোয়া করি যে ওকে সৃষ্টিকর্তা হেদায়েত দিক, ওর ফ্যামিলি থেকে একটু ভালো শিক্ষা দিক, এটা আমি দোয়া করি। বাট তোমরা যারা না জেনে না বুঝে হয়তো কোর্সটা সামনে পাচ্ছ, দেখে করছো, তোমাদের জন্য এই কথাগুলা। মানে তোমরা ওই যে বলে না যে আমরা সচেতন হইলেই সবকিছু সচেতন হয়ে যায়। আমরা আমরা মানে কি? আমরা মানে আমি, তুমি। তুমি রাস্তায় ময়লা না ফেললে কিন্তু সিটি কর্পোরেশনের প্রতি বছর অনেক কষ্ট করে ময়লা পরিষ্কার করতে হয় না। তুমি তোমার আঙিনা পরিষ্কার রাখো, পুরো শহর এমনি পরিষ্কার থাকবে। তুমি নিজে ভালো হও, পুরো দেশ এমনিতেই ভালো হবে। তুমি নিজে সৎ হও, পুরো দেশ সৎ হবে। সো থাকে না, পৃথিবী বদলাতে চাও, আগে নিজেকে দিয়ে শুরু হোক। এখন তোমাদের কথা হচ্ছে যে ভাই আমি সামনে পাইছি, আমি হচ্ছে কোর্সটা কিনছে। তো আমি ওদের সঙ্গে আসলে ডিসকাস করছিলাম, আমার জিনিসটা এই জন্য খারাপ লাগে যে আমাদের নৈতিকতা, সততা মাত্র 1250 টাকায় চেক করা যায়, মাত্র 1250 টাকায় বিক্রি করা যায়। এটা তো হওয়া উচিত না, নৈতিকতা সততার দাম তো এতটা কম না। রিসেন্টলি আমি অনৈতিকভাবে 1.5 লাখ টাকার একটা অফার পাইছিলাম। বিশ্বাস করে আমাকে তার জন্য কিছুই করতে হইতো না, কিছুই না। লিটারেলি একটা কোচিং তারা আসলে দাবি করছিল যে ঠিক আছে ভাই, আমরা দাবি করব আপনি আমাদের স্টুডেন্ট, আর কিছুই না, আমাকে 1.5 লাখ টাকা দিবে কিচ্ছুর জন্য না। আমি সেটা তো রাজি হই নাই, কারণ আমার কাছে মনে হয়েছে এটা অনৈতিক। সো কথা হচ্ছে আমাদের নৈতিকতা কেন 1250 টাকায় কেনা যাবে, বা কেন 1250 টাকায় আমাদের নৈতিকতা চেক করা যাবে? এটা তো কখনোই হওয়া উচিত না। যদি 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি টাকা হইতো, তাহলে নয় বুঝতাম যে ঠিক আছে ভাই আমার লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি ভেবে দেখছি হ্যান ত্যান। বাট মাত্র 1250 টাকায় কেন তোমার নৈতিকতা চেক করা যাবে, তাই না? এটা তো হওয়া উচিত না। আমরা চাই না যে তোমরা এই শিক্ষাটা নাও। দ্বিতীয়ত, আসলেই তুমি নিজে বুকে হাত দিয়ে বলো তো, তোমার কি এতটাই অভাব যে পড়াশোনার মতো একটা পবিত্র জিনিসকে তুমি 1250 টাকা দিয়ে পারচেস করতে পারছো না? তোমার কি এতটাই অভাব? মানে তোমরা অনেকে মনে করতে পারো ভাই আপনি তো কোর্স সেল করে লাখ লাখ টাকা আর্ন করছেন। হ্যাঁ, আমি লাখ লাখ টাকা আর্ন করছি, কারণ আমি এটার পেছনে কষ্ট করছি। হয়তোবা হ্যাঁ, আমি একটা কোর্স একবারে নিয়ে সবার জন্য করে দিচ্ছি, বাট আমার তো কষ্ট হচ্ছে, আমার তো মেধা এখানে আছে, তাই না? অনেক মেধাশূন্য মানুষ, টিকটকাররা মাসে লাখ লাখ টাকা আর্ন করছে, সেটাতে আমাদের সহ্য হয়। বাট তোমার সামনে একজন মানুষ যে ভালো জায়গা দিয়ে পড়ছে, তার মেধা, কষ্ট, পরিশ্রম সব একসাথে দিয়ে তোমাদের জন্য একটা কোর্স ডিজাইন করছে, তো সেটার জন্য সে যদি লাখ লাখ টাকা মাসে আর্ন করে, আমার মনে হয় না যে তোমাদের খুব একটা কষ্ট পাওয়া উচিত, কারণ তুমি একদিন এই জায়গায় আসবা, তুমি একদিন এরকম আর্ন করবা।
তো ফ্যাক্ট হচ্ছে তুমি নিজে বুকে হাত দিয়ে বলো তোমার কি 1250 টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই? একটু চিন্তা করো যে তুমি অন্য কোনো কত জায়গায় কত টাকা নষ্ট করো। সো পড়াশোনা একটা পবিত্র জিনিস, একটা পবিত্র জিনিস, এখানে ভাগ্য ভাই অনেক ম্যাটার করে, অনেক কিছু করে। মানে ধরো আমি তোমাকে একটা উদাহরণ দেই, তুমি পরীক্ষায় লিখলা, ভালো লিখলা, ফর্সে তোমার বাংলা খাতাটাই, ওই একই খাতা এক টিচার দেখলে হয়তো 7 দিবে, এক টিচার দেখলে হয়তো 6 দিবে। বা টিচার যদি ভালো মেন্টালিটি নিয়ে দেখে, ধরো সকালবেলা ফজরের নামাজ পড়ে বাইরে হেঁটে গিয়ে তোমার খাতাটা দেখছে, আরেকটা হচ্ছে ফ্যামিলির সাথে ঝগড়া হয়েছে তখন তোমার খাতাটা দেখছে। এই জন্য মানুষের দোয়াটা খুব দরকার। আমি বলছি না যে তুমি আমার কোর্স করলে ফেল করবে হ্যান ত্যান, বাট আমি বলতেছি মানুষের দোয়াটা খুব দরকার। তুমি যখন একটা অনৈতিক কাজ করবা, একটা অন্যায় করবা, তোমার সাথে যখনই খারাপ কিছু হবে, তোমার মনে একটা খোঁচা দিবে যে ওইটা না করলে বোধহয় আমার সাথে খারাপটা হইতো না। সো এই জন্য নিজেকে সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করবা। হ্যাঁ, আমাদের বয়স কম, আমরা অনেক সময় হয়তো অনেক কিছু বুঝি না, না বুঝে করে ফেলতেছি। কিন্তু আমি এখনো বলবো যে এখন হয়তো তোমার বয়স কম, তুমি এখন একটা কাইন্ড অফ হচ্ছে ল্যাড বা টিনেজ টাইপের, বাট তুমি একটা সময় ম্যান হবা। ওকে, তুমি ম্যানলি চিন্তা ভাবনা করতে শিখবা, তুমি বুঝবা যে তোমার আশেপাশে কোনটা ভালো কোনটা খারাপ। এবং যখন এই বুঝের মাধ্যমে তোমার ওই অনুশোচনা যদি একবার হয়, যে হচ্ছে ভাইয়া আমি শাওন ভাইয়ার 1250 টাকার একটা কোর্স, এভাবে তুমি কখনো এটা জাস্টিফাই করতে এসো না যে ভাই আমি তো করি নাই, আমি তো চুরি করি নাই, আমি তো দেখছি শুধু। এভাবে লজিক দিয়ে তুমি কখনো এটাকে বৈধ করতে পারবা না, হালাল করতে পারবা না, কখনোই না, কোনোভাবেই না। বা ইন্ডিয়াতে একটা একটেক বলছে যে আমার কোর্স পাইরেসি করলে আমার কোনো সমস্যা নেই, সে হয়তো মহত্বের পরিচয় দিচ্ছে, বাট চোর চোরের জায়গায় আছে। আমি যদি বলি যে আমার এই কোর্স আমি দাবি ছেড়ে দিচ্ছি, তাইলে হয়তো আমি মহৎ হইলাম, বাট আমাকে মহৎ হতে হবে না, আমি নর্মাল থাকলেই হচ্ছে। কিন্তু তুমি চোর চোরের জায়গায় আছো। সো কখনোই তোমার এটা বৈধ সেটা জাস্টিফাই করতে এসো না ভাই। ছোট চুরি হোক বড় চুরি হোক, চুরি করছে চুরির ভাগ পাইছে, সবই আসলে সমান অন্যায়, আমি এটা বিশ্বাস করি। এবং আমি বিশ্বাস করি দেখেই কিছুদিন আগে আমাকে কিছুই করতে হইতো না, আমাকে জাস্ট চুপ থাকতে হইতো, তার জন্য আমি 1.5 লাখ টাকা পাইতাম। বাট পরে আমার কাছে মনে হয়েছে যে চুপ থাকাটাও এখানে আসলে অন্যায়। তো যেটা বলছিলাম, আজ থেকে 5 বা 10 বছর পরে তোমার যদি কখনো অনুশোচনা হয়, তখন কিন্তু তুমি আমার এই 1250 টাকা দেওয়ার জন্য আমাকে হয়তো পাবা না। আমি হয়তো পড়াচ্ছিই না, বা আমি হয়তো হচ্ছে তখন তুমি লজ্জাতে আমাকে বলতে পারবে না যে ভাই আপনার 1250 টাকা আমার কোর্সটা হচ্ছে নিয়ে ফেলছিলাম। তো আমার কথা হচ্ছে বেশি টাকা তো না, তাই না? বেশি টাকা না। আমার কোর্স যারা এরকম পাইরেসি করে, আমি জানি 1% স্টুডেন্টও এরকম হয়তো নাই যারা আসলেই 1250 টাকা এফোর্ড করতে পারে না। আমি বিশ্বাস করি এটা। সো তোমাদেরকে বলছি, যদি এরকম কেউ করে থাকো, আমার এই কথাগুলো শুনে যদি বিবেকে নাড়াও দেয়, একটুখানিও দেয়, তাহলে লিগালি কোর্সটা পারচেজ করে তারপরে কোর্সটা করো। দেখবা 1250 টাকা গেলেও একটা মানসিক শান্তি থাকে। মানসিক শান্তি তুমি টাকা দিয়ে কিনতে পারবা না। মানে তুমি হচ্ছে চুরি করা কোর্স করছো, হয়তো কেমিস্ট্রি পাচ্ছো, হয়তো পরীক্ষায় ভালো নাম্বার পাচ্ছো, বাট একটা মানসিক শান্তি আছে না? মানুষ লাইফে যা করে সবই মানসিক শান্তির জন্য করে। দেখবা এই মানসিক শান্তিটা তোমার মধ্যে থাকবে না। একটা অন্যায় করছি, এই যে যে একটা লো ফিল নাই, লো ফিলিংসটা তোমার মধ্যে থেকে যাবে। এখন হয়তো কম থাকবে, তুমি এখন ছোট, বাট আজ থেকে 5 বছর 10 বছর পরে তুমি যখন ইউ উইল বিকাম এ ম্যান, মানে ইউর জাস্ট এ কিড নাও, তখন দেখবা তোমার মধ্যে অনুশোচনা হবে। তো আমি এই জন্য বলতেছি, পাপ পুণ্যের দিকে নাই যাই, ন্যায় অন্যায়ের মধ্যে যদি আসি, তাহলে একটা সময় তোমার হয়তো অনুশোচনা হবে। সো তুমি হয়তো তখন এই অনুশোচনার, তুমি আমার এই 1250 টাকার জায়গায় যদি তুমি ধরো মুসলিম হও, তাহলে থাকে না যে হাক্কুল ইবাদার হাক্কুল্লাহ, সো তুমি আমার হক যে নষ্ট করলা, এটা কিন্তু তোমাকে আমার থেকেই ক্ষমা চাইতে হবে। মানে তোমাকে হচ্ছে ওই মসজিদ মাদ্রাসা দান টান করে কিন্তু কিছু হবে না। তো সবাইকে বলতেছি, তোমাদের ভালোর জন্যই বলতেছি, কেউ যদি এরকম হয়ে থাকো যে না বুঝে সামনে আসছে কোর্সটা করে ফেলতেছো, ভাই সামনে আসছে এত কিছু বুঝি নাই, হ্যাঁ এত কিছু না বোঝাটা খুবই স্বাভাবিক, তোমাদের বয়সটা এরকম। কিন্তু যদি এরকম অনুশোচনা হয়, তাহলে লিগ্যাল ওয়েতে তুমি কোর্সটা পারচেস করে ফেলো। আলকেমি দেখবা গ্রুপে উপরে ফিচারে পিন করা আছে, 2 বা 3 নাম্বার ফিচারে। সো এভাবে নিয়ে দেখবা মানসিক শান্তি থাকবে। ওকে, সো আমরা এখানে আসি। আশা করি তোমাদের সবাই হচ্ছে বুঝ হবে, তোমরা সবাই বুঝতে পারবা। সেটা হচ্ছে আমি কি করছিলাম, আমি হচ্ছে গ্রিক নাট বিকারক থেকে অ্যালকোহল তৈরি করছিলাম। এরপরে সেই বিজারণ থেকে, এটা আমাদের অর্গানিক বেসিক থেকে হচ্ছে আসছে। ধরো তোমার কাছে অ্যাসিড আছে, আর সি এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে ও এইচ। ওকে, এখন এই অ্যাসিড থেকে আমি অ্যালকোহল তৈরি করব,
কাঁচা বাচ্চারা মনে আছে অ্যাসিড থেকে অ্যালকোহল তৈরির জন্য আমাদের কি করতে হয়? অ্যাসিড থেকে অ্যালকোহল তৈরির জন্য আমাদেরকে বিজারণ করতে হয়। অর্গানিক বেসিকের মধ্যে পড়াইছিলাম। সো আমি বিজারণ করছি। বিজারণ করব কি দিয়ে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট বা লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট। লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট মানে হচ্ছে শক্তিশালী বিজারক। তাহলে শক্তিশালী বিজারক মানে কি? সেই কার্বন হাইড্রোজেন বন্ধন দুইটা তৈরি করবে কার্বন অক্সিজেন বন্ধন ভেঙে। সো আসলে এখানে ঘটনাটা কি ঘটে দেখো, কার্বন অক্সিজেন যে পাই বন্ধন আছে প্রথমে সেটা ভাঙে। এই যে কার্বন অক্সিজেন পাই বন্ধন ভেঙে গেল। সো পাই বন্ধন ভাঙছে। এখন অক্সিজেন তো আসলে সে তো যোজনী 2, সে তো কখনো এক যোজনী রাখবে না। তখন কি হয়, অক্সিজেনের সাথে তো একটা হাইড্রোজেন এমনিতেই আসবে, হাইড্রোজেনের তোমার অভাব নাই। তাহলে কি হইলো, কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন ভেঙে হাইড্রোজেনের বন্ধন তৈরি হলো। যেহেতু শক্তিশালী বিজারক সেহেতু এ এইটাও ভাঙে, এই অক্সিজেনের বন্ধনও ভেঙে হাইড্রোজেনের বন্ধন তৈরি করে। আর এই OH-টা এই H এর সাথে মিলে কি তৈরি করে? পানি তৈরি করে। আর যেহেতু কার্বনের হাত হচ্ছে 4, সে আরেকটা হাইড্রোজেনকে নেয়। তাহলে আলটিমেটলি বলো তো মোট কয়টা হাইড্রোজেন আমার কাজে লাগছে? আমার কাজে লাগছে হচ্ছে এই যে এইখানে গেছে একটা, তারপরে হচ্ছে এইখানে গেছে একটা, এইখানে গেছে একটা, আর এইখানে গেছে একটা। যদি সমতাকরণ করতে চাও, সমতাকরণ তো ম্যান্ডেটরি না, যদি করতে চাও তাহলে এখানে হচ্ছে 4। এই কাঁচা বাচ্চাটা এটা কি বুঝি? ওকে, আরেকবার যদি কেউ না বুঝি সমস্যা নেই, আমরা পরেরটা হচ্ছে ভাই বিজারক বিজারণ ঘটায়। ইয়েস, বিজারক বিজারণ ঘটায়। ধরো আমি অ্যাসিড না নিয়ে অ্যাসিড হ্যালাইড নিচ্ছি। অ্যাসিড হ্যালাইড হচ্ছে অ্যাসিডের একটা জাতক, এবং সেখানে আমি হচ্ছে বিজারণ করছি কি দিয়ে? ওই সেম বস্তু দিয়ে, জায়মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করছি। কি হইল, কার্বন অক্সিজেন বন্ধন ভাঙবে। তো এখানে কার্বন অক্সিজেন বন্ধন ভাঙছে। কেউ উপরেটা না বুঝলে কোনো প্যারা নেই, নিচেটা বুঝলেই হচ্ছে। কার্বন অক্সিজেন দ্বিবন্ধন ছিল, তার একটা ভাঙছে। তো অক্সিজেন তো একলা থাকবে না, সে তো হাইড্রোজেনকে নিয়েই থাকবে, OH হলো। ওইখানে কার্বন অক্সিজেন বন্ধন ছিল, এখানে কার্বন হ্যালোজেন বন্ধন। একই তো কথা, যাহাই অক্সিজেন তাহাই হ্যালোজেন, মানে দোনোটাই নেগেটিভ। সো এখানে কার্বন হ্যালোজেন বন্ধনও ভাঙে, কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। আর যেহেতু কার্বনের যোজনী 4, আরেকটা হাইড্রোজেন তো এমনিতেই আসবে, অমনিতেই আসবে। আর এরপরে এই X আর H মিলে তৈরি করছে হচ্ছে HX। বিজারক নিজে জারিত হয়, অন্যকে বিজারিত করে, হ্যাঁ। কিন্তু এই যে জারণ বিজারণের এত পেঁচাবি না, খবরদার। জারণ বিজারণকে যত কম পেঁচাবি তত ভালো। ওই হ্যাঁ, জারণ বারণ ছাড়ন বিজারক, এটা মনে রাখা সহজ। সো ওই বেশি জারণ বিজারণ নিয়ে পেঁচাইতে গেলে কথাগুলো উল্টে পাল্টে যাবে আর কি। জারণ ছাড়ন বারণ বিজারক, গুড। এরপরে দেখি, যদি আমি অ্যাসিড হ্যালাইড না নিয়ে আমি যদি অ্যাস্টার নেই, প্রাইম দিলাম এই আর এবং আর প্রাইমকে আলাদা করার জন্য। অনেকে হয়তো ভুলে গেছিস, বলে দেই, অ্যাসিডের জাতক 4টা: অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাস্টার এবং হচ্ছে অ্যানহাইড্রাইড। বিজারক জারণ ঘটায় না, বিজারক বিজারণ ঘটায়, বিজারক নিজে জারিত হয়। এটাকে আমি সেম ভাবে বিজারণ করব। বিজারক বিজারণ ঘটায়, নিজে জারিত হয়। এইখানেও ভাই কি ঘটে? দিন শেষে পার্থক্যটা আসলে এইখানে। এই যে এইখানে হ্যালোজেন যায়, এইখানে হাইড্রোজেনের সাথে এই OR যাবে, মানে আমি এই অংশটুকুতে ঠিকই অ্যালকোহল পাবো, RC, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে H। আর এখানে কি হবে? এখানে হচ্ছে R প্রাইম OH হবে। আমি যদি এটা না নিয়ে এটা নেই, RC, এখানে হচ্ছে O। কাঁচা বাচ্চারা, আমরা কি জানি নিচেরটার নাম কি? আমি যে যৌগটা লিখছি এই যৌগটাকে কি যৌগ বলা হয়? এনিওয়ান? প্রশ্ন হচ্ছে, একটা যৌগ লিখছে, এই যৌগের নাম কি? গুড, এটার নাম হচ্ছে অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইডও অ্যাসিডের একটা জাতক। সবাই একটু লেখা বন্ধ করি। অ্যানহাইড্রাইডের বিজারণটা একটু অন্যভাবে হয়। দেখি তো, এইখানে আমাদের যে যে কার্বনটার কথা বলতেছি, এই টাইপের কার্বন অ্যানহাইড্রাইডে 2টা। এই যে এখানেও একটা আছে, এখানেও একটা আছে। ভালো মতো বোঝার চেষ্টা করব। অ্যানহাইড্রাইড, এই যে এখানেও ওই অ্যাসিডের কার্বন আছে, এখানেও কার্বন আছে। সো টেকনিক্যালি এই হাইড্রোজেনটা এই কার্বনকে একবার বিজারিত করে, এটাকে একবার বিজারিত করে।
আবার বলতেছি এইখানে যেরকম ঘটনা ঘটছে এটাকেও বিজারিত করে, এটাকেও বিজারিত করে। বিজারিত করে আমি একটু প্রাইম দিই আলাদা করার জন্য। ওই পাশে তৈরি করে আর সি ও এইচ, এইখানে এইচ, এইখানে এইচ। আর এই অক্সিজেনটাকে হাইড্রোজেন নেয়, নিয়ে কি তৈরি করে, নিয়ে তৈরি করে পানি H2O। আর এই পাশেও কি তৈরি হয়, এই পাশেও তৈরি হয় আর প্রাইম সি, এখানে OH, এখানে H, এখানে হচ্ছে H। তাহলে এক গাদাভাবে আমি অ্যালকোহল তৈরি করলাম মিথেন থেকে, ইথিন থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে। তারপরে হচ্ছে আমরা গ্রিগনাট বিকারক থেকে দুইভাবে তৈরি করতে পারছি। আর অ্যাসিড এবং অ্যাসিডের জাতকে বিজারণ করলে তৈরি হয়। দুইটা প্রোডাক্ট সেম হবে না, যদি দুইটা আর সেম হয় তাহলে দুইটা প্রোডাক্ট সেম হবে, আর সেম না হলে দুইটা প্রোডাক্ট সেম হবে না। আমি তো এই জন্য আর প্রাইম দিয়ে দেখাইছি। ওকে, সেভ করে নেই। এবার দেখি অ্যাসিডের বিক্রিয়া। এখানে জাইমান হাইড্রোজেন এটা না দেখালে হয় না? হয়, অনেক কিছুই তো হয়। ইভেন এইগুলো না দেখাইলেও তো হয়। কিন্তু ওই যে ও বলল ওর কলেজে টেস্ট পরীক্ষায় একজন দেখায় নেই, ওর নাম্বার কেটে দিয়েছে। অ্যাসিড 4 রকমের বিক্রিয়া দেখায়। একটা হচ্ছে প্রতিস্থাপন, নাম্বার 2 হচ্ছে অপসারণ, নাম্বার 3 হচ্ছে ঘনীভবন। প্রতিস্থাপন তো সাবস্টিটিউশন, অপসারণ মানে এলিমিনেশন, ঘনীভবন মানে কনডেনসেশন, আর নাম্বার 4 হচ্ছে অক্সিডেশন, জারণ। এই 4 রকমের বিক্রিয়া অ্যাসিড দেখে, আমরা এই 4 রকমের বিক্রিয়া পড়ব। অ্যাসিডের 4টা জাতক হচ্ছে অ্যাসিড হ্যালাইড, তারপর হচ্ছে অ্যাস্টার, অ্যানহাইড্রাইট আর অ্যাসিড অ্যামাইড, এই 4টা। না না, অ্যালকোহল তো অ্যাসিডের জাতক না, অ্যালকোহল তো অ্যালকোহল। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে অ্যাসিডের অ্যালকোহল 4 টাইপের বিক্রিয়া দেখায়। কি কি? প্রতিস্থাপন, অপসারণ, ঘনীভবন এবং হচ্ছে জারণ। এই 4 টাইপের বিক্রিয়া সারাবাড়ি দেখায়। এখন আমরা একটু প্রতিস্থাপন নিয়ে কথা বলি। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, অ্যালকোহল আবার একটা উইয়ার্ড জিনিস। কেন উইয়ার্ড জিনিস? কিছু কিছু জায়গা আছে অ্যালকোহল শুধু এই হাইড্রোজেনের বিক্রিয়া দেখায়, মানে শুধু হাইড্রোজেনের অংশ প্রতিস্থাপিত হয়। মানে অ্যালকোহল 2 রকমের প্রতিস্থাপন দেখায়। কখনো কখনো অ্যালকোহল প্রতিস্থাপন দেখায় হচ্ছে OH অংশে, কখনো কখনো অ্যালকোহল প্রতিস্থাপন দেখায় শুধু হাইড্রোজেন অংশে। এটা হচ্ছে অ্যালকোহলের প্রতিস্থাপন দেখানোর নিয়ম। সো প্রথমে দেখি হাইড্রোজেন অংশের প্রতিস্থাপন কি হয়। যেমন আমি যদি অ্যালকোহলের সাথে সোডিয়াম নেই, সোডিয়াম মানে কি? খুবই সক্রিয় ধাতু। সোডিয়াম কি করে? অ্যালকোহলের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তৈরি করা হচ্ছে RONA, আর এখানে হচ্ছে হাইড্রোজেন তৈরি করে। এখন কাঁচা বাচ্চারা আমাকে এটা বলতো, ভাই এইখানে অ্যালকোহল কিসের মতো কাজ করছে? এখানে ড্রাইথার খুব একটা নেওয়া হয় না, কারণ ড্রাইথার কেন নেওয়া হয় না একটু বলতেছে। আমার কোয়েশ্চেন হচ্ছে অ্যালকোহল এখানে কার মতো আচরণ করছে? কেউ কারো মাথায় খেলতেছে না? এই অ্যালকোহল এখানে অ্যাসিডের মতো আচরণ করছে না? বুঝি? ধাতু কি করে? অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। সো ধাতু যদি অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, তাহলে এখানেও ধাতু কি করলো? অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলো। মানে অ্যালকোহল এখানে অ্যাসিড হয়, মানে অ্যালকোহল ইটস অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাসিড। বাট নর্মালি কিন্তু অ্যালকোহল অ্যাসিড না। মানে নর্মালি অ্যালকোহল অ্যাসিড, আমি তো পরের স্লাইডে দেখাই দিই নর্মালি কেন অ্যালকোহল অ্যাসিড না, আর এখানে কেন অ্যালকোহল অ্যাসিড হইলো। টিপিক্যাল একটা অ্যাসিড আর অ্যালকোহলের মধ্যে পার্থক্য বলি। টিপিক্যাল অ্যাসিডে কি হয়? এই অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টানে, সেই টানের জন্য হাইড্রোজেনটা বের হয়। মানে হাইড্রোজেনটা কি হিসাবে বের হবে? H+ হিসেবে বের হয়।
তাহলে ভাই দেখ তো টিপিক্যাল অ্যাসিড অ্যাসিড হইছে তার পেছনে এই যে এইটার বিশাল একটা ভূমিকা আছে না, বুঝিস কিনা? যে একটা টিপিক্যাল অ্যাসিড জৈব অ্যাসিড যেটাকে আমরা জৈব অ্যাসিড বলি, সেটা অ্যাসিড, তার পেছনে কিন্তু এটার বিশাল একটা ভূমিকা আছে। কারণ ওই ইলেকট্রন টানে দেখেই কিন্তু হাইড্রোজেন থেকে ইলেকট্রন গিয়ে হাইড্রোজেন H+ হিসেবে বের হতে পারে। কিন্তু অ্যালকোহলও কি আছে ভাই, এখানে তো পেছনে কেউ টানে না, এই অক্সিজেন একটুখানি টানে, বাট এই টানটা ওই প্রোটন বের হওয়ার জন্য যথেষ্ট না, বুঝছিস? এই জন্য অ্যাসিড অ্যাসিড না। ইভেন অ্যাসিড কতটা দুর্বল অ্যাসিড, অ্যাসিডের কে এর মান কত জানিস? অ্যালকোহলের কে এর মান হচ্ছে এইটা, 10⁻⁻16 থেকে 10⁻⁻18 পর্যন্ত। এটা হচ্ছে অ্যাসিডের কে এর মান। এখন তোরা কি বলতে পারিস এই কে এর মানটা কতটা ছোট? গুড, না দিয়ে খুব এত ভালো জোস একটা উত্তর দিছে, পানির চেয়েও দুর্বল। পানির হচ্ছে 10⁻⁻7 আর ও 10⁻⁻16। সো ও পানির থেকেও দুর্বল আছে। কিন্তু যখন তুই সোডিয়ামকে বাধ্য করবি, মানে সোডিয়ামকে বাধ্য করছিস, সোডিয়ামকে দিয়ে বাধ্য করছিস, তখন অ্যালকোহল জোর করে অ্যাসিডের মতো আচরণ করে, বুঝছিস? এ মুখস্থ করা লাগবে না, এটা এমনি দেখাই দিলাম মনের শান্তির জন্য। আবার কিছুদিন পরে তো টিউশনই করাতে যাবি, তখন যেন স্টুডেন্ট প্রশ্ন করলে আহা করে তাকায় না থাকিস। তোরা মনে করিস যে ভাইয়া পড়া এটা তো খুব সহজ কাজ, তোরা এটা যে সহজ কাজ না, বা যে ভাইয়ারা তোরা দেখিস পড়ায় কাজটা যে সহজ না, তোরা এটা ভালো মতো বুঝতে পারবি যখন টিউশনি শুরু করবি। দেখবি 2 ঘন্টা পড়ানোর জন্য আগে 10 ঘন্টা নিজে পড়তে হইতেছে। দেখিস আমার কথা মিলাই নিস। মানে যদি একটু বড় ক্লাসের টিউশনি পড়াস, বড় ক্লাস বলতে হচ্ছে আমি ইন্টারমিডিয়েট বোঝাচ্ছি, অথবা বড় ক্লাস এবং একটু ভালো স্টুডেন্ট যদি পড়াস, তখন দেখবি 2 ঘন্টা পড়ানোর জন্য তোকে 4-5 ঘন্টা 10 ঘন্টা করে করা লাগছে। উইক অ্যাসিডের জন্য H2O অ্যাড করি, তেমন অ্যালকোহল না সোডিয়াম যোগ করি, তাতে অ্যাসিডিটি বেশি হয়। এখন এইখানে কি হয়েছে, এখানে আমি ড্রাই ইথার কেন নিলাম না? কারণ ভাই এখানে আমি চাই সোডিয়াম যেন শক্তিশালী হোক, সোডিয়ামকে শক্তিশালী হিসেবেই আমি চাই, এই জন্য আর ড্রাই ইথার যোগ করা হয়নি। আমি যখন শুরুর দিকে টিউশনি করাইতাম, শুরুর দিকে মানে হচ্ছে যখন আমি মাত্র চান্স পাইছি, আমি ইউনিভার্সিটিতে ভর্তির আগে থেকে টিউশনি করাই, তো হ্যাঁ এভাবেই লিখে সমস্যা নেই। তখন কি হইতো, মানে আমার কোন একটা স্টুডেন্ট আমাকে যদি হুট করে বলতো যে ভাই আপনি আজকে আসেন, আমি তখন যেতে পারতাম না। কেন যেতে পারতাম না? কারণ আজকে আসেন বললেই হইলো নাকি, আমার তো পড়তে হবে এটা নিয়ে। সো আমি অনেকক্ষণ ধরে এটা নিয়ে পড়াশোনা করতাম। আর শুধু এমন না যে তোরা নিজেরা পড়িস হচ্ছে নিজেরা খাতায় লেখার জন্য, ব্যাস খাতায় লিখতে পারলেই হইলো, বাট আমাকে পড়তে হইতো। তুই একটা জিনিসটি যত বেশি পড়বি, যত বেশি পড়বি তত বেশি হচ্ছে ওই জিনিসটা তুই গুছায় প্রেজেন্ট করতে পারবি, বুঝছিস? মানে গুছায় প্রেজেন্ট করা না করার পেছনে নলেজটা হচ্ছে অনেকটা ভ্যারি করে। যার নলেজ বেশি সে গুছায় প্রেজেন্ট করতে পারে, আর যার নলেজ একটু কম সে পারে হয়তো, কিন্তু ওই গুছায় প্রেজেন্ট করতে গিয়ে ঝামেলা হয়ে যায়। আবার অনেকে ন্যাচারালি থাকে যে প্রেজেন্ট করতে পারে বা পারে না। সো তোরাও যখন দেখবি টিউশনিতে যাবি, 2 ঘন্টা পড়ানোর জন্য আগে থেকে 4 ঘন্টা 5 ঘন্টা করে পড়তে হয়। জিনিসটা বেশ মজা, আবার জিনিসটা বেশ প্যারার, বাট এরপরে একটা সময় গিয়ে দেখবি আর সমস্যা হবে না। তো যেটা বলতেছিলাম যে অ্যালকোহল এখানে অ্যাসিডের মতো আচরণ করে। এবার আমাকে একটু বলবি তো কাঁচা বাচ্চারা, মিথানল, ইথানল, প্রোপানল, এর মধ্যে কে শক্তিশালী অ্যাসিড? চিন্তা কর চিন্তা কর, এদের মধ্যে শক্তিশালী অ্যাসিড কোনটা? চিন্তা করলে আনসার বের হবে। মিথানল, ইয়েস, এই হচ্ছে আমাদের এটা শক্তিশালী অ্যাসিড। এখন আমি একটু কারণটা বুঝাই দিই কেন মিথানল শক্তিশালী অ্যাসিড। মিথানল শক্তিশালী অ্যাসিড এই কারণে, অ্যাসিড অ্যাসিড হওয়ার জন্য, ওই পরের স্লাইডে একটু দেখাই দেখ, অ্যাসিড অ্যাসিড হওয়ার জন্য পেছন দিকে ইলেকট্রন টানতে হয়। খেয়াল করছিস যে অ্যাসিড অ্যাসিড হওয়ার জন্য পেছন দিকে ইলেকট্রনকে টানতে হয়, কিন্তু অ্যালকাইল গ্রুপগুলো তো টানে না, ঠেলে। সো আমি তো ধাক্কাধাক্কি চাই না, যত বড় তত বেশি ধাক্কা, ঠিক আছে, পিছু টান বেশি, ইয়াস। আচ্ছা ওটা যদি বুঝিস তাহলে আমার এটা বল। একটা হচ্ছে প্রোপানল 1, প্রোপানল 2, এই বল এদের মধ্যে কে শক্তিশালী অ্যাসিড? কে?
এর মধ্যে হচ্ছে এটা শক্তিশালী অ্যাসিড। কেন শক্তিশালী অ্যাসিড? কারণ এইখানে মানে যত বেশি ধাক্কা, তোরা মনে হয় উল্টা চিন্তা করে আনসার দিছিস, যত বেশি ধাক্কা তত দুর্বল অ্যাসিড। এখন দেখ এই কার্বনে আমরা বলছিলাম না যে তোরা অর্গানিক বেসিকে শিখেছিলাম নর্মাল প্রোপাইল থেকে আইসোপ্রোপাইল বেশি ইলেকট্রন ডোনেট করে, মনে আছে? এই মনে আছে এটা? অ্যালকাইল গ্রুপের মধ্যে শিখেছিলাম নর্মাল প্রোপাইল থেকে আইসোপ্রোপাইল বেশি ইলেকট্রন ডোনেট করে, মানে এইখানে ইলেকট্রন ডোনার যা এইখানে তার থেকে বেশি ডোনেশন হয়, এই জন্য এটা দুর্বল হয়ে যায়। তো এই বিক্রিয়াটা যদি আমি দেখাতে চাই তাহলে হচ্ছে সব থেকে ভালো দেখাবে যে ছোট এটা ভালো দেখাবে, এটা একটু স্লো দেখাবে, এটা আরো স্লো দেখাবে, এটা থেকে এবার এটা আরো স্লো দেখাবে। সবাই কি বুঝছি ব্যাপারটা? তাহলে আমরা টাইপ 1 এ ছিলাম। টাইপ 1 মানে অ্যালকোহলের হাইড্রোজেন অংশটুকু প্রতিস্থাপিত হয়। কার্বন সংখ্যা আনস্টেবল, সে না আনস্টেবল বলা যায় না, ইলেকট্রন ডোনেট যেখানে কম করে সেটা শক্তিশালী অ্যাসিড। কি দেখলাম? হাইড্রোজেন অংশ প্রতিস্থাপন করে। প্রথম বিক্রিয়া দেখলাম সোডিয়াম দিয়ে। সোডিয়াম দিয়ে অ্যালকোহল যখন প্রতিস্থাপিত হয় তখন হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়। সো অ্যালকোহল অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাসিড। এইটা নর্মালি হয় না, অ্যালকোহল অ্যাসিড না। কারণ কি? অ্যালকোহলের ওই যে ইলেকট্রন পেছন থেকে কেউ খুব একটা টানে না, ওই অক্সিজেন যেটা টানে সেটা আবার তোরা যথেষ্টও না। কারণ কি? ওই আবার এখানে আর আছে, আর তো ইলেকট্রন ডোনেট করে। এরপরে আমরা দেখলাম যে অ্যালকোহলের অ্যাসিডের শক্তিমাত্রা, তারপরে হচ্ছে প্রোপানল আইসোপ্রোপানলের শক্তিমাত্রা। ওই 1 নম্বরের মধ্যে আরেকটা বিক্রিয়া আছে, আর এখানে হচ্ছে OH, বা আমি এভাবে লিখি আর সি, এখানে হচ্ছে ও, এখানে OH, HO হচ্ছে আর, এখানে একটা ইনঅর্গানিক অ্যাসিড নেওয়া লাগে। এই বিক্রিয়ায় এখানকার OH আর এখানকার H মিলে পানি তৈরি করে। পানি তৈরি করলে এখানে আমরা কি পাচ্ছি? পাচ্ছি হচ্ছে এইটা আর সি, এইখানে ও, এখানে হচ্ছে ও আর, একটু প্রাইম দেয় আলাদা করার জন্য, আর হচ্ছে পানি। দেখতো এই বিক্রিয়া দেখার পরে কোমলমতি মনে কোনো প্রশ্ন জাগে কিনা? কোমলমতি মনে একটা প্রশ্ন জাগা উচিত। একটা প্রশ্ন অবশ্যই জাগা উচিত এখান থেকে, অবশ্যই অবশ্যই। আমি বলে দিই সেই প্রশ্নটা কি জাগা উচিত। সেই প্রশ্নটা হচ্ছে, আচ্ছা অ্যাসিড থেকে ওএইচ গেছে আর অ্যালকোহল থেকে হাইড্রোজেন গেছে, কি রে ভাই, এটা তো হওয়া উচিত না। কি হওয়া উচিত ছিল? উচিত ছিল হচ্ছে অ্যাসিড থেকে হাইড্রোজেন আর অ্যালকোহল থেকে ওএইচ, এরকম হওয়া উচিত ছিল না? মানে আমি আমি কি বুঝাতে পারছি প্রশ্নটা কোথায়? প্রশ্ন হচ্ছে অ্যাসিড থেকে যাওয়া উচিত ছিল হাইড্রোজেন আর অ্যালকোহল থেকে যাওয়া উচিত ছিল OH, বাট এরকম গেছে। কেন গেছে? থাকুক, একটু কিউরিসিটি থাকুক, এই কিউরিসিটি আমরা পরে পড়বো। পরে পড়বো মানে যখন আমরা অ্যাসিড পড়বো তখন পড়বো, বুঝছিস? এটা আসলে অ্যাসিডের বিক্রিয়া, আর এই বিক্রিয়ায় অ্যাস্টার তৈরি হয়, এই জন্য এই বিক্রিয়াকে বলা হয় অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। এটা কিন্তু অ্যাস্টার, এটাকে অনেকে আবার পশ ভাবে বলতে গিয়ে বলে স্টার। স্টার আর অ্যাস্টার কিন্তু এক না, দিস ইজ অ্যাস্টার। আর যেহেতু অ্যাস্টার ফর্ম হয় এই জন্য নাম হচ্ছে অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। তাহলে আমাদের প্রথমটা গেল। প্রথমটা হচ্ছে কি? এই যে হাইড্রোজেন অংশের বিক্রিয়া, প্রতিস্থাপন এখনো শেষ হয়নি। অ্যালকোহল কখনো কখনো ওই OH অংশের প্রতিস্থাপন দেখায়, আর এখানে হচ্ছে OH। এইখানকার বিক্রিয়া দেখায়, মানে OH অংশ প্রতিস্থাপিত হয়। ওকে, আমরা একটা বিক্রিয়া দেখাই। অ্যালকোহল, এখানে হচ্ছে OH আছে, এখানে হচ্ছে হাইড্রোজেন নিলাম HCl। এই বিক্রিয়া আমি দেখাই ফেলছিলাম যখন অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করব তখন। অলরেডি আমি হচ্ছে সাদমানের থেকে আনসারটা পেয়ে গেছি, বাট থাক, সাদমান আনসার দিছে আমি এটা না বলি।
এটা একটু সাসপেন্স থাকুক, আমরা অ্যাসিডের মধ্যে গিয়ে সলভ করব। সবাই খাতার মধ্যে এরকম একটা স্টার কি বলে কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখ আর কি, তাহলে মনে থাকবে যে এখানে কিছু একটা আছে। তো এখানে আমি HCl নিলাম। এখন HCl আসলে কি করে? HCl H প্লাস দেয়, Cl মাইনাস দেয়। তো H প্লাস OH মাইনাস মিলে তৈরি করে হচ্ছে পানি, আর ক্লোরিনটা OH কে প্রতিস্থাপন করে এখানে কি তৈরি করে? এখানে তৈরি করে হচ্ছে RCl। এটা খুবই ইজি পিজি লেমন স্কুইজি জিনিস। RCl আর এখানে তৈরি করে কি? তৈরি করে হচ্ছে পানি। কিন্তু এই মনে আছে অ্যালকাইল হ্যালাইডের সাথে জল মিলে কি হবে? নল হবে না? এইটা যেন কেমন সো এইটার জন্য কেউ অন্তত ভুলে না যায় যে জল থেকে কি হয়? জল থেকে হচ্ছে নল হয়। তো এইখানে অ্যালকাইল হ্যালাইড আছে, জল আছে, মানে নল হবে। নল হবে মানে হচ্ছে এই বিক্রিয়াটা আবার পেছন দিকে আসার চেষ্টা করে, বুঝছিস? বাট আমি চাই না যে এই বিক্রিয়া পেছন দিকে আসুক, আমি চাই না। সো আমি যেহেতু চাই না, তার মানে আমাকে পানিটাকে এখানে ছলে বলে কলে কৌশলে দূর করতে হবে। সেটাকে কলে কৌশলে দূর করি কি? এখানে একটা নিরোধক নিতে হয়, জিঙ্ক ক্লোরাইড, ড্রাই। এখন তোর কোমলমতি মনে প্রশ্ন আসতেই পারে, কি ভাইয়া আমি জিঙ্ক ক্লোরাইড কেন নিব? আমি অন্য নিরোধক তো নিতে পারি। নিতে পারিস, কিন্তু আমরা জিঙ্ক ক্লোরাইড নেই কারণ হচ্ছে এই HCl এর সাথে যখন জিঙ্ক ক্লোরাইড মিশে এখানে যে বিকারক হয়, সেই বিকারকের একটা নাম আছে। নাম কি জানিস? এনিওয়ান? হুম, এটাকে বলা হয় লুকাস রিএজেন্ট। তাহলে কি দেখলাম আমরা? ইন শর্ট করি, অ্যালকোহলের বিক্রিয়াগুলোকে আমি ক্যাটাগরাইজ করছি। অ্যালকোহল 4 রকম বিক্রিয়া দেখায়: প্রতিস্থাপন, অপসারণ, ঘনীভবন, জারণ। আমরা প্রতিস্থাপন নিয়ে আসি। প্রতিস্থাপনে দেখলাম হাইড্রোজেনে প্রতিস্থাপিত হতে পারে, হাইড্রোক্সিলও প্রতিস্থাপিত হতে পারে। হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় যে সোডিয়াম দিলে বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেও হয়তো, অথবা অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশনেও হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়। এরপরে দেখলাম OH প্রতিস্থাপনের সময় লুকাস রিএজেন্ট যদি নেই, তাহলে অ্যালকোহলের OH-টা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হয় বা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়। এখন এই লুকাস রিএজেন্টটা একটা কাজে দরকার হয়, আমরা একটু সেই কাজটা দেখব। আচ্ছা, একটা প্রশ্ন করি, আমার কাছে তো অর্গানিকের স্লাইড বানানো আছে, বাট ওদের কিন্তু একটা সিঙ্গেল ক্লাসও আমি স্লাইডে নেই। মানে স্লাইডে নিলে ভালো হইতো নাকি এখন যেটা আছে সেটা ভালো হচ্ছে? আমার কাছে অর্গানিক না, সব ক্লাসেরই স্লাইড আছে, বাট আমি অর্গানিকটা ইচ্ছা করেই হচ্ছে স্লাইডে নেই, একেবারে হচ্ছে ব্ল্যাঙ্ক। আচ্ছা, এটা ভালো, ঠিক আছে। পুরো সবটা আমার হাতে হাতে লিখে লিখে তারপর পড়াচ্ছে, অনেকটা নর্মাল বোর্ডের হচ্ছে ভাইব। ফ্রি ফ্র্যাঙ্ক পড়ানো যায়, হ্যাঁ এটা ঠিক। স্লাইড নিয়ে পড়াইতে গেলে ওই ব্রেন হয়ে যায়, মানে কনসাইজ হয়ে যায়, যে মনে হয় স্লাইডের বাইরে আর কিছু যাব না, আমি স্লাইডের মধ্যেই থাকবো। ওইটা খুবই কনসাইজ পড়াশোনা হয়, এটা একটু ফ্রি পড়াশোনা হয়। বাট আমি আমি এটা পার্সোনালি বিশ্বাস করি, আমি একটু কম্প্যাক্ট পড়াই, মানে জাস্ট জিনিসগুলো গুছায় পড়াই। সো আমার জন্য এই জন্য স্লাইডে না নিলেও এটাতে খুব একটা এমন ছড়াই ছিটাই যায় না আর কি, কনসাইজ থাকে। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি 3 ডিগ্রি অ্যালকোহল নিব। আর এখানে আর এখানে হচ্ছে আর, বা এইভাবে লিখি আর 3 কার্বন, এখানে OH। এখানে তুই HCl নিলি, আর ওই যে লুকাস রিএজেন্টের জন্য জিঙ্ক ক্লোরাইড নিলি, ZnCl2, ড্রাই কন্ডিশন। সো এখানে এটা তৈরি হবে 3, এখানে হচ্ছে Cl। এটা একটা সাদা অদক্ষেপ দেখায়, আর এখানে তৈরি করবে হচ্ছে পানি। পানিটা দেখানো উচিত না, বাট তোর বইতে দেখাইছে। এখন যখন তুই 3 ডিগ্রি অ্যালকোহল নিবি, তখন এই রিঅ্যাকশনটা খুবই ফাস্ট হয়। খুবই ফাস্ট হয় মানে হচ্ছে এই যে অদক্ষেপটা যে পড়ে, এই অদক্ষেপ পড়ে হচ্ছে ইনস্ট্যান্ট। তাহলে আমি যখন 3 ডিগ্রি অ্যালকোহল নিব তখন ইনস্ট্যান্ট অদক্ষেপ পাবো। আমি যখন 2 ডিগ্রি অ্যালকোহল নিব, R2H C, এখানে হচ্ছে OH, প্লাস এখানে আমি নিব হচ্ছে H এবং Cl।
ওই সেম জিনিস নেব, সেম জিনিস। তাহলে এখানে তৈরি হবে এটা R2H C, এখানে হচ্ছে Cl, এখানে অধক্ষেপ পড়ে এবং হচ্ছে এখানে তৈরি হয় পানি। এখানে সময় লাগে কত জানিস? 5 থেকে 10 মিনিট। যদি আমি 1 ডিগ্রি অ্যালকোহল নেই, আর H2C, এখানে হচ্ছে OH, এখানে আমি HCl নেব। ওই বস্তু নিব, ওই মানে ওই। এইখানে কিছু কথা আছে, শোন, একটু লেখা বন্ধ কর সবাই। কোন কোন বইতে দেখবি এখানে লেখা আছে বিক্রিয়া হয় না, কোন কোন বইতে লেখা আছে। আবার কোন কোন বইতে লেখা আছে যে বিক্রিয়া হয় কিন্তু 2-3 ঘন্টা লাগে। এখন যে বিক্রিয়াটা হইতে 2-3 ঘন্টা লাগে সেই বিক্রিয়াকে কেউ যদি লেখে যে বিক্রিয়া হয় না, খুব একটা দোষের কিছু তো নাই। আমার তো খাইয়া দিয়ে কাজ কাম নাই যে আমি এক বিক্রিয়ার জন্য 2 ঘন্টা বসে থাকবো, তাই না? সো এই জন্য আমি প্রেফার করি যে ভাই বিক্রিয়া হয় না। 2 ঘন্টা ধরে একটা বিক্রিয়া হয়, এটা কোনো কথা? সো তুই যেটাই বলিস সবই ঠিক আছে। যদি বিক্রিয়া হয় না লিখিস তাও হবে, যদি লিখিস বিক্রিয়া হয় কিন্তু অনেকক্ষণ পরে তাও হবে। তাহলে আমাকে বলতো 3 ডিগ্রিতে ইনস্ট্যান্ট পদক্ষেপ, 2 ডিগ্রিতে 10 মিনিট পরে পদক্ষেপ, 1 ডিগ্রিতে বিক্রিয়া হয় না। তাহলে এই বিক্রিয়াটাকে আমি কি হিসাবে ইউজ করতে পারি কাঁচা বাচ্চারা? হয়তো 2-3 ঘন্টা লাগুক, আরে ভাই পরীক্ষা ল্যাবে কি এত সময় আছে? এটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল আইডেন্টিফিকেশন। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল আইডেন্টিফিকেশন। খুব ইম্পর্টেন্ট কিন্তু লুকাস পরীক্ষা, এটাকে লুকাস টেস্ট বলা হয় আর কি। ওকে, আমরা আরেকটু দেখি। আমার কাছে অ্যালকোহল আছে ROH, এখানে আমি চাইলে হচ্ছে PCl3 নিতে পারি, চাইলে আমি PCl5 নিতে পারি, অথবা থায়োনিল ক্লোরাইডও নিতে পারি। এটার নাম হচ্ছে থায়োনিল ক্লোরাইড, নামটা অনেকে জানে না, থায়োনিল ক্লোরাইড। এখন এখানে জানিস এদের মধ্যে একটা কমন ফ্যাক্ট হচ্ছে এরা সবাই সামহাউ একটা করে ক্লোরিন দেয়, বুঝছিস? Cl- দেয়, মানে এরা সবাই একটা করে ক্লোরিন দেয়, সেই ক্লোরিনটা OH কে প্রতিস্থাপন করে, বুঝছিস? এখন এক একজনের দেওয়ার মেকানিজম এক এক রকমের। না, অন্য কোথাও ইউজ করা হয় না, আর অ্যালকাইল হ্যালাইড তৈরিতে কাজে লাগে আর কি। সো আমি সবার ক্ষেত্রেই কি পাবো? সবার ক্ষেত্রে পাবো হচ্ছে এইটা, আর এখানে হচ্ছে Cl, সবার ক্ষেত্রেই। কিন্তু উপরের ক্ষেত্রে ভাই এইখানের বাই প্রোডাক্ট কিন্তু ইম্পর্টেন্ট, ফসফরাস অ্যাসিড পাবো, এখানে পাবো হচ্ছে POCl3। এগুলোর মেকানিজম আছে কিন্তু মেকানিজম দেখাইতে গেলে জিনিসপত্র জটিল হয়ে যায়। সালফার ডাইঅক্সাইড প্লাস HCl, এই তিনটা বিক্রিয়ার বাই প্রোডাক্ট কিন্তু মনে রাখা ইম্পর্টেন্ট। POCl3 এর নাম হচ্ছে ফসফরাস অক্সিক্লোরাইড, ফসফরাস অক্সিক্লোরাইড। তাহলে আমি একটু শর্ট করে বলি, অ্যালকোহলের প্রতিস্থাপন বিক্রিয়া শেষ। অ্যালকোহলের প্রতিস্থাপন মানে হচ্ছে কখনো হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, কখনো আমাদের OH প্রতিস্থাপিত হয়। হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে অ্যালকোহল যখন অ্যাসিডের মতো আচরণ করে, সোডিয়াম সেই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। এরপরে দেখলাম কে বেশি হয় কে কম হয়। এরপর হচ্ছে OH প্রতিস্থাপিত হয় হচ্ছে লুকাস বিকারকের মাধ্যমে, আর হচ্ছে অ্যালকোহলের কি বলে PCl3, PCl5, SOCl3। এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু বাই প্রোডাক্টগুলো ইম্পর্টেন্ট, সবাই একটু মনে রাখবো। ওকে,
ওকে, আমরা একটা ব্রেক নেই। সবাই হচ্ছে 11টা 18তে জয়েন করিস। 10 মিনিটের একটা ব্রেক থাক, 1 ঘন্টার মতো হয়ে গেছে। কেউ চলে যাস না। ওকে। চা খাইতে গিয়ে দেরি হয়ে গেছে। ইদানিং গরম পানি, গরম খাবার, গরম চা, গরম পরিবেশ। ইভেন আমি হচ্ছে এখানে ঘামছি, আমার রুমে এসি অন করা না, সো গরমের উপরেই আছি গত কয়েকদিন ধরে। তাহলে আমাদের প্রথম টাইপটা শেষ। টাইপটা হচ্ছে কি? টাইপটা হচ্ছে এটা, প্রতিস্থাপন। আমরা এখন অপসরণ এবং ঘনীভবন এই দুটো একসঙ্গে পড়ব, এবং অপসরণ ঘনীভবন একসঙ্গে পড়াই ভালো। আমি দুটোর পার্থক্য বুঝাই দিই। এই দুটোর পার্থক্য 9-10-এ ছিল, কিন্তু তোদেরকে স্যাররা পড়ায় না ভালো মতো। সো অপসরণ এবং হচ্ছে ঘনীভবন। অপসরণ ভার্সেস ঘনীভবন। অপসরণকে বলা হয় এলিমিনেশন, এটা তোমরা শিখে আসছি। আর ঘনীভবন মানে হচ্ছে কনডেনসেশন। এখন ঘনীভবন এবং অপসরণের মধ্যে মেইন ডিফারেন্সটা বলি। অপসরণের প্রথম একটা উদাহরণ দেখাই। যেমন আমরা অ্যালকাইল হ্যালাইড দেখছি, তাই না? মানে এখানে কার্বন, এখানে হচ্ছে H, কার্বন এখানে হচ্ছে X। সো কোনো কারণে যদি অপসারিত হয় তাহলে এখানে কি হয়? কার্বন কার্বন দ্বিবন্ধন হয়, এই তো। আর এখানে হচ্ছে X মাইনাস আলাদা হয়, তারপর হচ্ছে H প্লাস আলাদা হয়। আমি বলতে চাচ্ছি, যখন অপসরণ বিক্রিয়া হয় তখন কিছু একটা বের হয়ে পাই বন্ড তৈরি হয়। আশা করি এটুকু সবাই জানিস, এটুকু সবার বোঝা হয়ে গেছে, এটুকু না বোঝার মতো কিছু না। যে যখন অপসরণ হয় তখন কিছু একটা বের হয়, বের হয়ে সেখানে পাই বন্ড ফর্ম করে। আমি দেখালাম অ্যালকাইল হ্যালাইডের অপসরণ। তো আমি তো অ্যালকাইল হ্যালাইড পড়ছি না, আমি তো পড়ছি অ্যালকোহল। সো আমি একটু দেখাই অ্যালকোহলের অপসরণে কি হয়। কার্বন, এখানে হচ্ছে কার্বন, এখানে হচ্ছে ধরলাম এখানে H, আর এখানে হচ্ছে OH। সো কোনো কারণে যদি অপসরণ বিক্রিয়া ঘটে, ধর কোনো কারণে ঘটলো, কেমনে ঘটে কি ঘটে সেটা পরের হিসাব নিকাশ। তখন কি হয়? এখানকার যে H আর এখানকার যে OH, এই দুইটা মিলে পানি হিসাবে বের হয়ে যায়। তাহলে কাছাকাছি আমি কি পাইতেছি? আমি পাইতেছি হচ্ছে এইটা অ্যালকিন। আর অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে হাইড্রোজেন আলাদা হয়ে বের হয়, এক্স আলাদা হয়ে বের হয়, বাট এইখানে পানি হিসাবে বের হয়ে যায়। বুঝছিস? বাট এটা মেইন ইস্যু না, মেইন ইস্যু এটা। মেইন ফোকাস কর হচ্ছে এখানে অ্যালকিন তৈরি হয়। তাহলে অপসারণ হচ্ছে এই ঘটনা ঘটে। এবং অপসারণে যে পানি বের হইতে হবে নট নেসেসারিলি, অন্য যে কোনো কিছু বের হইতে পারে। মানে দ্যাট ক্যান বি অ্যালকাইল হ্যালাইড, দ্যাট ক্যান বি পটাশিয়াম হ্যালাইড, দ্যাট ক্যান বি পানি, দ্যাট ক্যান বি হোয়াট এভার। কিছু একটা বের হয়ে পাই বন্ড তৈরি হবে, ওই বিক্রিয়াগুলোকে আমরা অপসারণ বলি। আর ঘনীভবন বিক্রিয়া হচ্ছে, এই একটা অ্যালকোহল আছে, এই আরেকটা অ্যালকোহল আছে। ঘনীভবন বিক্রিয়া মানে হচ্ছে, এই ঘনীভবন মানে ঘন করা। ডাল ঘন করা মানে কি? আমরা ডাল ঘন করি, দুধ ঘন করি, পায়েস ঘন করি, শরবত ঘন করি। ঘন করা মানে কি করা বলতো ভাই? ঘন করা মানে হচ্ছে পানি বের করা। যেমন ডাল থেকে পানি বাষ্প করলে ডাল ঘন হয়ে যায়। সো ঘন করা মানে হচ্ছে এই যে এখানকার দুইটা ইউনিট মিলে পানি বের হবে। সো দুইটা ইউনিট মিলে পানি বের হবে, সেটাকে ঘনীকরণ বলা হয়। এবং যখন আমি অ্যালকোহলের ঘনীকরণ করব তখন এখানে কি তৈরি হয়? এখানে তৈরি হয় হচ্ছে পানি। জিনিসটা বোঝার চেষ্টা কর। ঘনীকরণ বিক্রিয়া বা ঘনীভবন বিক্রিয়া, সেটা অ্যালকোহলের ঘনীভবন হোক, আমরা ঘনীভবন পলিমার দেখব সামনে, সেটা হোক, অথবা হচ্ছে অন্য যাই বলিস না কেন, ঘনীভবন বিক্রিয়াতে দুইটা ইউনিট মিলিত হয়ে পানি বের হবেই। সমস্যাটা হইতেছে তোরা যে ভুলটা করিস, মানে এই জন্য আমি এটাকে এমফাসাইজ করে দেখাচ্ছি, অ্যালকোহলের অপসারণেও পানি বের হয়, অ্যালকোহলের অপসারণেও পানি বের হয়, অ্যালকোহলের ঘনীভবনেও পানি বের হয়। এই জন্য স্টুডেন্টরা এই দুইটা মিলাইয়ে আসলে কনফিউজড হয়ে যায়, ঘটনাটা কি ঘটলো। কিন্তু পানি বের হইলেও অ্যালকোহলের অপসারণে তৈরি হয় অ্যালকিন, আর ঘনীভবনে তৈরি হয় হচ্ছে ইথার। সবাই কি বুঝতে পারছিস কিনা কমেন্ট কর ভাই। এইটুকু বোঝা কিন্তু খুবই জরুরি। মানে ঘনীভবন বিক্রিয়া পড়ে উল্টায় ফেলতেছিস।
অপসরণ বিক্রিয়া পরে উল্টায় ফেলতেছিস, বাট বুঝলি না যে ঘনীভবন কি অপসরণ কি, তখন তো ঝামেলা। ফিল করতে হবে। আমি সবসময় বলি যে অর্গানিক কেমিস্ট্রি ওর কেমিস্ট্রি ইটস এ সাবজেক্ট টু ফিল। তুই যদি ফিল করতে না পারিস, তোর কাছে মনে হবে আমি কি পড়ে যাচ্ছি, কই থেকে পড়ে যাচ্ছি, কোনো কুল কিনারা নাই। তাহলে অপসরণ বিক্রিয়ায় পানি বের হইতে হবে এমন কোনো কথা নাই, ঘনীভবন বিক্রিয়াতে অবশ্যই পানি বের হবেই। অপসরণ বিক্রিয়াতে পানি বের হয় একভাবে এবং অ্যালকিন তৈরি হয়, আর এটার ঘনীভবনে তো পানি বের হবে, এবং আমরা এই অপসরণ ঘনীভবন একসঙ্গেই দেখব। অ্যালকোহলে আর কি দুইটা একসঙ্গে দেখবো, সমস্যা নেই। অপসরণ আর ঘনীভবন। টোটাল এখানে আমি একটু পানি খেয়ে আসি। আচ্ছা, আমি একটু ইথানল দিয়ে দেখাই। ধর এরকম তোর কাছে ইথানল আছে, অন্য রং দিয়ে দেখাই, সাদা দিয়ে দেখাচ্ছি। CH3, এখানে CH3, তারপর হচ্ছে CH2OH, এই হচ্ছে ইথানল। এখন ইথানলের মধ্যে শোন, আমি হচ্ছে কি দেখাবো একটু আগে থেকে বলে দেই। আমি একটা বিক্রিয়ার মেকানিজম সহ দেখাচ্ছি, মেকানিজম সহ দেখাবো, এবং পরবর্তীতে ওই মেকানিজম ছাড়া বিক্রিয়াটা কি হইতো সেটা একটু বুঝাই দেবো যে কি ঘটনা ঘটে। সো নর্মালি আমরা কি হয়, অন্যান্য ক্ষেত্রে আমি তোদেরকে প্রথমে একটা বিক্রিয়া দেখাইতাম, পরে মেকানিজম দেখাইতাম, আর এখানে উল্টাটা করতেছে। কেন করতেছে তার পেছনে রিজন আছে, এভাবে স্টুডেন্টরা ভালো বুঝে। এখানে আমি আগে মেকানিজম দেখাবো, তারপরে বিক্রিয়াটা ওভারঅল লিখে দিব। সো ধর আমি এখানে সালফিউরিক অ্যাসিড দিচ্ছি, H, এখানে হচ্ছে OSO3H, এই তো। মানে যেহেতু সালফিউরিক অ্যাসিড হচ্ছে এরকম স্ট্রাকচার, সালফার, তারপর হচ্ছে এখানে OH, এখানে OH, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, ওইটাকে একটু ভেঙে দেখাইছে। তো প্রথমে কি হয়, এখানকার OH আর এখানকার H মিলে পানি বের হয় ঠিকই, এবং এই বিক্রিয়ার জন্য যে সক্রিয়ণ শক্তি লাগে, যে অ্যাক্টিভেশন এনার্জি লাগে, বা যে মিনিমাম এনার্জি লাগে, সেই মিনিমাম এনার্জি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। সো আমি এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিব। 100 ডিগ্রি না নিলে কিন্তু হয় না। সেখানে আমি কি পাচ্ছি, সেখানে পাচ্ছি হচ্ছে আমি এইটা CH3, CH2, এখানে O, তারপরে হচ্ছে SO3H। ওকে, আর যে পানি তৈরি হলো সেটা থাক, ওটা আমাদের মেকানিজমের পরে দেখবো আমরা। সো এটা কিন্তু আবারও বলতেছি, এটা কিন্তু একটা কমপ্লিট রিঅ্যাকশন না, এটা একটা রিঅ্যাকশনের ইন্টারমিডিয়েট পার্ট বা মেকানিজমের একটা মাঝের কোন একটা অংশ। এরপরে এই স্টেপ থেকে ইমাজিন কর যে তুই হচ্ছে, যদি এমন হয় যে এখান থেকে অ্যালকোহল বেশি নিছিস, মানে এই বিক্রিয়াতে অ্যালকোহল বেশি নিছিস। আমি যদি অ্যালকোহল বেশি নেই, বেশি বলতে অ্যালকোহল ডাবল নিব, আর তাপমানটা মেনটেন করবো 140 ডিগ্রি সেলসিয়াস। অ্যালকোহল বেশি নিছে মানে কি, সালফিউরিক অ্যাসিড এখানে লিমিটিং বিক্রিয়ক, তাহলে সালফিউরিক অ্যাসিড কিন্তু শেষ, সালফিউরিক অ্যাসিড আমাদের কাছে নাই। তাহলে আমাদের কাছে এখন কি কি পড়ে আছে, আমাদের কাছে পড়ে আছে এইটা, আর আমাদের কাছে পড়ে আছে এইটা। কি বললাম ভাইয়া, সালফিউরিক অ্যাসিড কিন্তু শেষ, কারণ সালফিউরিক অ্যাসিড কম আছে, অ্যালকোহল বেশি, এটা লিমিটিং রিঅ্যাজেন্ট। তাহলে আমাদের কাছে যেগুলো পড়ে আছে সেইগুলো হচ্ছে এইটা C2H5OH, এইটা একটা, আর হচ্ছে, বা এভাবে লিখি আমি, এটাকে আগে লিখি CH3, CH2, এখানে O, SO3H, আর তার সাথে এখানে হচ্ছে H, এখানে হচ্ছে O, তারপর হচ্ছে C2H5। তো এখান থেকে এই অংশটুকু মিলে আসলে কি তৈরি হয়, এই অংশটুকু মিলে তৈরি হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিড। মানে সালফিউরিক অ্যাসিড আগের মতো ফেরত যায়। যখন সালফিউরিক অ্যাসিড বের হয়ে যায় তখন আসলে আমরা কি পাইতেছি,
আমরা পাচ্ছি এখানে হচ্ছে ইথার। ইথার মানে একটু এভাবে লিখি তাহলে আমার লিখতে সুবিধা হবে। আর সালফিউরিক অ্যাসিড অ্যাজ ইট ইজ চলে গেছে। এখন আমি যদি এই মেকানিজমটাকে ইন শর্ট একটা বিক্রিয়ার মাধ্যমে দেখাই, বিক্রিয়াটা এরকম দাঁড়ায় যে আমার কাছে ইথানল আছে, 2 অনু ইথানল। সেখানে আমি কি করছি, সালফিউরিক অ্যাসিড নিচ্ছি, H2SO4। কিন্তু ইথানল কি নিছি, ইথানল হচ্ছে বেশি নিছি। শোন, এই 2 আর বেশি কিন্তু এক জিনিস না। এই 2 মানে 2 অনু বিক্রিয়া করে ব্যাস। আর বেশি বলতে ওখানে বেশি নেওয়া হয়েছে, তখন কি তৈরি হয়, তখন তৈরি হয় হচ্ছে এইটা, আর তৈরি হয় হচ্ছে পানি। তাহলে বলতো ভাই এটা কি ঘনীভবন বিক্রিয়া না অপসারণ বিক্রিয়া? তোর এই মেকানিজম কিন্তু কোনো কাজে লাগবে না, আমি জাস্ট দেখাচ্ছি কি ঘটনা ঘটছে। তোর লাগবে হচ্ছে এইটুকু নিচেটুকু মনে রাখা। এখানে কি বিক্রিয়া হলো, ঘনীভবন নাকি হচ্ছে গুড, এখানে হলো ঘনীভবন বিক্রিয়া। তাপমাত্রা কত লাগে, 140°C। তাহলে আমরা এটুকু মনে রাখবো, অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড দিব এবং সেখানে সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা কম নিব, অ্যালকোহলের পরিমাণটা বেশি নিব। তাপমাত্রা 140 দিলে ঘনীভবন বিক্রিয়া হয়। ঘনীভবন বিক্রিয়া কি তৈরি হয়, ইথার তৈরি হয়। ওকে, এবার আসি, আমাদের তো এই মেকানিজমের ক্ষেত্রে আরেকটা ঘটনা ঘটে। এইখান থেকে যদি এমন হয় যে সালফিউরিক অ্যাসিড বেশি নিচ্ছে, H2SO4 2x মানে ডাবল, দ্বিগুণ নিচ্ছে, এবং তাপমাত্রা এখানে নিতে হয় 170°, নাহলে তৈরি হয় না। একটা সিনারিও ছিল আমি অ্যালকোহল নিছি বেশি, আরেকটা সিনারিও হচ্ছে আমি অ্যাসিড বেশি নিয়েছি। তো যদি অ্যাসিড বেশি নেই, তখন দেখ এটা কিন্তু আমাদের লিমিটিং বিক্রিয়ক, সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি। তো সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেশি মানে আসলে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হিসেবেই থাকতে চায়। তো কি ঘটনা ঘটে, আমি যদি এটাকে একটু ভেঙে দেখাই, কার্বন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, কার্বন, এখানে আছে OSO3H, এখানে H, এখানে H। মানে দিন শেষে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের মতোই হবে। এই দুইটা অংশ মিলে সালফিউরিক অ্যাসিড রূপে বের হয়ে যায়। এখানেও তো সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের মতো বের হয়ে গেছিল, ওইখানেও বের হয়, বাট এক মেকানিজমে বের হয় না। আমি এখানে পাচ্ছি হচ্ছে অ্যালকিন, CH2CH2 প্লাস সালফিউরিক অ্যাসিড। সো এই বিক্রিয়াটাকে তুই যদি হচ্ছে ইন শর্ট মেকানিজম ছাড়া লিখে দিতে চাস, তাহলে দাঁড়ায় কিরকম, দাঁড়ায় হচ্ছে এরকম, যে আমার কাছে এখানে একটা অ্যালকোহল আছে, ইথানল। সো আমি এখানে সালফিউরিক অ্যাসিড নিচ্ছি, H2SO4 বেশি নিব আর কি, 2x, 170°C তাপমাত্রা। তখন আমরা কি পাচ্ছি, তখন আমরা পাচ্ছি হচ্ছে এইটা CH2, এখানে CH2 প্লাস পানি। দেখ এখানেও কিন্তু পানি তৈরি হয়েছিল, বাট দুইটার পানি তৈরি হওয়ার মেকানিজম ভিন্ন। সো আমাদের আসলে এখানে মনে রাখা লাগবে এই অংশটুকু, মনে রাখা লাগবে এটা, যে আমি অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড নিব। যদি সালফিউরিক অ্যাসিড বেশি নেই তাহলে হবে এলিমিনেশন, যদি অ্যালকোহল বেশি নেই তাহলে হবে কনডেনসেশন। এইটুকু হচ্ছে দিন শেষে আমাদের মনে রাখা লাগবে। তাহলে ইন শর্ট রিভিউ করে দেই, আমরা অ্যালকোহলের বিক্রিয়াগুলো দেখছিলাম। প্রথমে কি বিক্রিয়া ছিল, প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন কখনো আমাদের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, কখনো OH প্রতিস্থাপিত হয়, এগুলো আমাদের মনে থাকবে, একটু বাসায় নিচে দেখবি। তারপরে অপসারণ এবং ঘনীভবন। সো অপসারণ এবং ঘনীভবন দুটো একসঙ্গে দেখলাম। অ্যালকোহলের সাথে যদি সালফিউরিক অ্যাসিড নেই, সালফিউরিক অ্যাসিড বেশি নিলে হবে অপসারণ, আর অ্যালকোহল বেশি নিলে হবে ঘনীভবন। এই হচ্ছে আমাদের হিসাব। অপসারণ বিক্রিয়া অ্যালকিন তৈরি হয়, ঘনীভবন বিক্রিয়াতে ইথার তৈরি হয়। আবারও বলতেছি, অ্যালকোহলের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বেশি নিলে অপসারণ বিক্রিয়া হয়, আর অপসারণ বিক্রিয়ার সময় তৈরি হয় আমাদের হচ্ছে অ্যালকিন, আর অ্যালকোহল বেশি নিলে হয় হচ্ছে ঘনীভবন বিক্রিয়া, সেখানে তৈরি হয় হচ্ছে ইথার। এবার আছে আমাদের জারণ, অ্যালকোহলের জারণ। একটু সেভ করে নেই।
অ্যালকোহলের জারণটা আমরা হচ্ছে অর্গানিক এবিসির মধ্যে পড়ছি বা অর্গানিক বেসিকের মধ্যে পড়ছি, বাট সমস্যা নাই, আমি আবার দেখাবো এখানে। আজকে অবশ্যই অ্যালকোহল শেষ হবে ইনশাল্লাহ। ধরলাম এই হচ্ছে আমার কাছে একটা অ্যালকোহল আছে, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে H। এখন এটাকে জারণ করছি, ধর দুর্বল জারণই করছে। তো প্রথম স্টেপে কি তৈরি হয়? আচ্ছা আমি একবারেই দেখাই, মানে এটা একবারে দেখানো এমন আহামরি কিছু না। ধরলাম আমি 1 ডিগ্রি অ্যালকোহল নিচ্ছি, আর কার্বন, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে OH। জারণ করছি কি দিয়ে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে, KMnO4, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখন আমি জানি কোমলমতি হৃদয়ে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কেন দুর্বল জারক নিলেন, কেন হচ্ছে শক্তিশালী জারক নিলেন না? দুর্বল জারক নেওয়া আমার একটা উদ্দেশ্য আছে, একটু পরে তোরা টের পাবি যে কি হবে। জারণ মানে কি? কার্বন অক্সিজেন বন্ধন তৈরি হবে, তাই না? সো কার্বন অক্সিজেন বন্ধন আছে একটা, আরেকটা তৈরি হইলো, তাহলে কার্বন অক্সিজেন কি বন্ধন হইলো? দ্বিবন্ধন হইলো। এবার কার্বনের যোজনী তো আসলে হচ্ছে 4, তো তাকে তো একটা হাইড্রোজেনকে স্যাক্রিফাইস করেই তো এই কার্বন অক্সিজেন বন্ধন তৈরি করতে হয়েছে। আর অক্সিজেন তো হাইড্রোজেনকে ছাড়বেই, কারণ অক্সিজেন তো আসলে, সো দিন শেষে আসলে কি কি বন্ধন ভাঙলো? অক্সিজেন না পেরে এই হাইড্রোজেনকে ছেড়ে দিচ্ছে, কারণ অক্সিজেন তো এটাকে ছাড়তে বাধ্য, কারণ সেই কার্বনের সাথে আরেকটা এক্সট্রা বন্ধন তৈরি করছে। আর কার্বন এটাকেও ছেড়ে দিচ্ছে, কেন ছাড়ছে? কারণ কার্বনও তো অক্সিজেনের সাথে বন্ধন তৈরি করছে। আর এখানে আর তো আর এর জায়গায় আছে, অ্যালডিহাইড তৈরি হলো, আর তৈরি হয় কি? পানি। তাহলে কাঁচা বাচ্চারা, আমি যদি 1 ডিগ্রি অ্যালকোহল নেই, তাহলে আমি কি পাচ্ছি? আমি অ্যালডিহাইড পাচ্ছি। 1 ডিগ্রি অ্যালকোহল, রেজাল্ট হচ্ছে অ্যালডিহাইড। এটাই আসলে আমাদের দিন শেষে কাজে লাগবে। ওকে, ইজি পিজি। হাসির ফসল আরেকবার। আরে এটা তো মনে হয় অন্তত আমি হচ্ছে এই যে চতুর্থবার দেখাচ্ছি। জারণ বিজারণ, জারণ বিজারণ, বাবা। জারণ বিজারণ যদি এখন তোদের ন্যাচারাল না হয়, স্পন্টেনিয়াস না হয়, তাহলে কিন্তু আসলে অ্যালার্মিং কথা। কারণ জারণ বিজারণ আমি এত পরিমাণ দেখাইতেছি, এত পরিমাণ অর্গানিকের শুরু থেকে। কার্বন অক্সিজেন মানে একটা হচ্ছে ভাইয়া বুঝাই দিতেছে, আমি বুঝতেছি। আরেকটা হচ্ছে ওইটা স্পন্টেনিয়াস হওয়া, ন্যাচারাল হওয়া আর কি, বুঝছিস? তো কথা হচ্ছে দেখ, কার্বনের সাথে অক্সিজেন আছে, সো এই অক্সিজেনের সাথে একক বন্ধন আছে, এখন আমাদের দ্বিবন্ধন হইতে হবে। ওকে, দ্বিবন্ধন হইলো। এখন দ্বিবন্ধন যখন হইলো, কেন হইলো? কারণ জারণ মানে তো কার্বন অক্সিজেন বন্ধন তৈরি হবে, তৈরি হয়েছে। তো অক্সিজেন তো হাইড্রোজেনকে ছাড়তে বাধ্য, অক্সিজেন হাইড্রোজেনকে ছাড়লো। কার্বনও তো হাইড্রোজেনকে ছাড়তে বাধ্য, কারণ কার্বন একটা এক্সট্রা বন্ড তৈরি করে ফেলছে। সো এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই অক্সিজেন মিলে পানি তৈরি করে। মানে আমার রিপ্লাই দিতে সমস্যা নাই, তুই প্রশ্ন করছিস, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আমার ভয় লাগতেছে এইটা, যে জারণ বিজারণ এখনো তোর স্পন্টেনিয়াস হয়নি অর্গানিকের, এইটা আমার ভয় লাগতেছে। এতক্ষণও স্পন্টেনিয়াস হয়ে যাওয়া উচিত। ফার্স্ট ক্যাচ করার জন্য প্রিভিয়াস যেটুকু আমি পড়াই দিছি এইটুকু আকারে বারবার রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে। তখন দেখবি যে টপিক খুব ফাস্ট ক্যাচ করতে পারছিস। 2 ডিগ্রির ক্ষেত্রে এইখানে আর, এইখানে সি, এখানে হচ্ছে ধরলাম হচ্ছে আর, এইখানে ও এইচ, আর এখানে হচ্ছে এইচ। এইখানে হচ্ছে আমার কাছে আমি জারণ ঘটাবো আর কি। সেম জিনিস নেব, সেম জিনিস, সেম জিনিস, সেম জিনিস। তাহলে এখানে কি হবে? কার্বন অক্সিজেন বন্ধন একটা আছে, কার্বন অক্সিজেন বন্ধন বাড়বে, কারণ জারণ মানে তো কার্বন অক্সিজেন বন্ধন গড়া। তাহলে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন তৈরি হলো। এটা এভাবে লিখি আর কি, একটু উপরে লিখি। আর এই হাইড্রোজেনের বন্ধন ভাঙলো, এটা ভাঙলো, অক্সিজেন তো এটাকে ছেড়ে দিতে বাধ্য, এটাও ভাঙলো, কারণ অক্সিজেন কার্বন একেও ছেড়ে দিতে বাধ্য। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? আমরা কিটোন পাচ্ছি না? তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলো অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলো কি? তৈরি করলো হচ্ছে কিটোন। অলরেডি বুঝতেই পারছিস আমরা কি করতে যাচ্ছি বা কি হতে যাচ্ছে। এগুলো একবার পড়ানো হয়েছে, অর্গানিক এবিসির মধ্যে পড়ানো হয়েছে। যদি 3 ডিগ্রি নেই, আর কার্বন, এখানে আর, এখানে আর, এখানে হচ্ছে OH, আমি এটাকে জারণ করব ওই একই বস্তু দিয়ে।
সিকিউতে ঘতে যদি কোনো যৌগের সমান চাই তাহলে কি সব দেখাতে হবে? যতগুলো পারিস, বাট সব দেখানো ভালো, কারণ যেহেতু ঘতে আসছে তার মানে সে এক্সপেক্ট করছে যে তুই অনেকগুলোই তাকে দেখাবি। 3 ডিগ্রির ক্ষেত্রে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা কাঁচা বাচ্চারা, এখানে যদি কার্বনের সাথে অক্সিজেনের আরেকটা বন্ধন তৈরি হইতে হয়, আমরা কি এই কথাটা শুনছি, শ্যাম রাখি না কুল রাখি? এই প্রবাদ কি শুনছি? মানে শ্যাম রাখি না কুল রাখি? আচ্ছা, এটা অনেকে শুনে নাই। এটা হচ্ছে আহ শ্রীকৃষ্ণ কীর্তনের একটা হচ্ছে ডায়লগ। মানে রাধা আসলে হচ্ছে কৃষ্ণকে পছন্দ করে, আবার রাধার বংশর সাথে কৃষ্ণের বংশ যায় না আর কি। কুল রাখি মানে কুল মানে বংশ। তখন রাধা আর কি এক সময় মনে করে যে শ্যাম রাখি না কুল রাখি, মানে সে শ্যাম শ্যাম মানে কৃষ্ণ আর কি। এগুলো কি বিসিএস এর জন্য পড়া লাগছে? হ্যাঁ ভাই, বিসিএস পড়তে গিয়ে যে আমি কি পরিমাণ জিনিসপত্র পড়ছি যেগুলো আমি সারা জীবন পড়ি নাই, কারণ আমি তো সারা জীবন এক টাইপের পড়াশোনা করে অভ্যস্ত, সায়েন্স সায়েন্স এরকম। এখন যেটা বলতেছিলাম আর কি, যে রাধা একটা সময় বলে যে শ্যাম রাখি না কুল রাখি। শ্যাম মানে হচ্ছে কৃষ্ণ আর কুল মানে বংশ। তো সে আসলে প্রেমিককে রাখবে না বংশকে রাখবে? এখন এই কার্বন আসলে বিপদে পড়ে গেছে। সেটা হচ্ছে সে কি কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন তৈরি হবে, নাকি কার্বনের সাথে কার্বনকে রেখে দিবে? এই যে যে ডিলেমা দোটানা, সেটাকে বলে। তো এখানে যদি কার্বনের সাথে অক্সিজেনের নতুন বন্ধন তৈরি হইতে হয়, তাহলে কার্বনের সাথে মানে সে যদি শ্যামরে পেতে চায় তাকে কুল ছাড়তে হবে আর কি, ব্যাপারটা এরকম। কিন্তু এখানে কুল ছাড়া অনেক কঠিন। কেন কুল ছাড়া কঠিন? কার্বন কার্বন বন্ধন এত সহজে ভাঙে না। এই বুঝি তো, আর মানে তো কার্বন। তো এখানে এত সহজে যেহেতু ভাঙে না, এই জন্য আমি দুর্বল জারক নিছি। হ্যাঁ, তুই যদি এখানে শক্তিশালী জারক নিতি তাইলে কিন্তু হচ্ছে পারতি, তাইলে বিক্রিয়া হইতো। বাট এইখানে বিক্রিয়া হবে না এত দুর্বল জারকে। তাহলে 3 ডিগ্রিতে তৈরি করে, 1 ডিগ্রি তৈরি করে অ্যালডিহাইড, 2 ডিগ্রি তৈরি করে কিটোন, আর 3 ডিগ্রি বিক্রিয়া করে না। তাহলে এগুলো কি হবে? তাপ দিলে তাইলে অন্য কিছু হইতো, বাট তাপ না দিলে বিক্রিয়া হয় না। তাপ দিলে কি হয় আমি আসলে জানি না, এই বিক্রিয়া আমি নিজে কখনো করি নাই। তাপ দিলে হয়তো হয়। তাহলে এটা হচ্ছে আমাদের ওই যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি। লুকাস টেস্ট দিয়েও এটা করা যায়, এটা দিয়েও করা যায়। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। হ্যাঁ, অ্যালকোহলের এক্সট্রিম জারণ করলে সেখানে অ্যাসিড তৈরি হয়, বাট আমি এক্সট্রিম ইচ্ছা করেই করছি না। এক্সট্রিম করলে তো আমি আসলে পার্থক্য করতে পারবো না, বুঝছিস? ওকে, জারণের আরেকটা আছে, অ্যালকোহলের জারণের আরেকটা উপায়। সেটা হচ্ছে এটা। আমি আগের মতো 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম, কার্বন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে OH, আর এখানে হচ্ছে H। 1 ডিগ্রি অ্যালকোহল, তাকে হচ্ছে কপার নলের মধ্য দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাস করব। কপার নলের মধ্য দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাস করলে এটা কিন্তু দুর্বল জারণ হয়। এই কাঁচা বাচারা মনে আছে আমি লিখে দিয়েছিলাম যে এটা একটা হচ্ছে হাইড্রোজেন বের করে। কারোর কি মনে আছে? একজনের কি মনে আছে? কপার আর হিট দিয়ে লিখে দিয়েছিলাম যে হাইড্রোজেন বের করে। হ্যাঁ, অনেকের মনে আছে, গুড, মাশাল্লাহ। সো ও হাইড্রোজেন বের করে মানে আসলে কি জারণ ঘটবে, মানে কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন তৈরি হলো কার্বনের সাথে হাইড্রোজেন ভেঙে। তো ওই যে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন হাইড্রোজেন হিসেবে বের হয়ে যায়। এই হচ্ছে ঘটনা। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি কি পাচ্ছি? 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি পাচ্ছি অ্যালডিহাইড, ওই আগের মতো।
ইজি পিজি লেমন স্কুইজি। 2 ডিগ্রি অ্যালকোহল যদি নেই, এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে আর, এখানে OH। আমি এটাকেও সেম জিনিসের মধ্য দিয়ে নিব। তখন এখানে কি পাবো? এখানে পাবো হচ্ছে কিটোন। ওই যে সেম সেম এক কালার, আগেরটার মতোই। 3 ডিগ্রির ক্ষেত্রে, 3 ডিগ্রি মানে হচ্ছে, আমি একটু অন্যরকম দেখাই দিই। এখানে হচ্ছে কার্বন, এখানে হচ্ছে সি, মানে একটা কার্বনকে বা একটা আরকে আমি একটু বিস্তারিত দেখাচ্ছি। এর মেকানিজম আছে, বাট আসলে দেখ, এটার আমি মেকানিজম দেখাই না, কারণ মেকানিজম কেন পড়ি? মেকানিজম পড়ি একটা বিক্রিয়াকে সহজে ফিল করার জন্য, বোঝার জন্য। বাট কিছু কিছু বিক্রিয়া আছে যে মেকানিজম ভাই বুঝতে গেলে আরো জিনিসটা জটিল হয়ে যায়। কি দরকার আছে? জীবনে জটিলতার অভাব আছে। তো যেহেতু জীবনে জটিলতার অভাব নাই, আমরা আর ওই মেকানিজম দেখতে চাই না। এখানে একটু সংক্ষেপে বলে দিই, তো এভাবে মনে রাখতে পারিস, মানে এভাবে মনে রাখতে পারিস। সেটা হইতেছে, যেহেতু ও কিন্তু আর জারণ করতে পারছে না, মানে আমি যদি কপার নেই, ও জারণ করতে পারছে না, কারণ কার্বনের সাথে সব কার্বনের বন্ধন, দেখ কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে কোনো হাইড্রোজেন কিন্তু এখানে নাই। তো যেহেতু সে জারণ করতে পারছে না, মানে এমনি ধরে নে, সেহেতু কি করে, এই এইচ আর ওএইচ মিলে পানি বের করে, মানে অ্যালকিন তৈরি হয়। অ্যালকিন তৈরি হয় মানে হচ্ছে আর, এর মেকানিজম আছে, বাট আমি মেকানিজম দেখাতে রাজি না এখানে, শুধু শুধু জীবন জটিল হয়ে যাবে। এখানে তৈরি হয় পানি। তাহলে কি হলো? ঘটনাটা ঘটলো 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি কি পাইলাম? 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি পাইলাম হচ্ছে অ্যালডিহাইড। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি কি পাইলাম? কিটোন। আর 3 ডিগ্রি থেকে সামহাও আমি কি পাইলাম? অ্যালকিন। ওকে, সো কথা হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি? উইক জারক হাইড্রোজেন বের করে, হ্যাঁ উইক জারক হাইড্রোজেন বের করে, ইটসেলফ কপার একটা উইক জারক। তাহলে এটাও হইতে পারে হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। ওকে, অ্যালকোহল আমাদের এখানেই শেষ, তবে আমাদের একটুখানি বাকি আছে গ্লিসারিন। আমি একটু অ্যালকোহলটাকে ইন শর্ট রিভিউ করে দেই। কই জানে গেল? অ্যালকোহল পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, অ্যালকোহলের সবকিছু অনেক ইম্পর্টেন্ট। আমরা প্রথমে দেখছিলাম যে অ্যালকোহল আসলে কি। অ্যালকোহল হচ্ছে নাম না বলে দেওয়া থাকলে, অ্যালকোহল মানে ইথানল। অ্যালকোহলের পানিতে দ্রাব্যতাকরণ পানির সাথে সে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। অ্যালকোহল যত বড় হয় দ্রাব্যতা তত কমতে থাকে। তারপরে পরম অ্যালকোহল কাকে বলে, রেকটিফাইড স্পিরিট কাকে বলে, মেথিলেটেড স্পিরিট কাকে বলে, সেগুলো দেখছে। অ্যালকোহলের প্রস্তুতি, মিথেনকে দুর্বল জারণ করলে, অ্যালকিনের সাথে হচ্ছে পানি সংযোজন করলে, তারপরে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডকে প্রতিস্থাপন করলে, এরপরে হচ্ছে গ্রিগনার বিকারকের সাথে হ্যান অনেক কিছুভাবে অ্যালকোহল তৈরি হয়। অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, তারপরে হচ্ছে অ্যাস্টার, অ্যানহাইড্রেট, এগুলোকে শক্তিশালী বিজারণ করলেও অ্যালকোহল তৈরি হয় ইজি পিজি। এরপরে বলছিলাম যে অ্যালকোহলের বিক্রিয়া 4 রকম: প্রতিস্থাপন, অপসারণ, ঘনীভবন, জারণ। প্রতিস্থাপনের ক্ষেত্রে অ্যালকোহলের হাইড্রোজেন প্রতিস্থাপিত হইতে পারে সোডিয়াম দিলে, খুবই দুর্বল অ্যাসিড, বাট তারপরে অ্যাসিড হয় সে। আর হচ্ছে অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া এসে হাইড্রোজেন প্রতিস্থাপন করে। আর অ্যালকোহলের ওএইচ প্রতিস্থাপিত হয় কয়েকটা কেসে, যেমন হচ্ছে আমি যদি লুকাস বিকারক দিই তাহলে ওএইচ প্রতিস্থাপিত হয়,
তারপরে আমি PCl3 PCl5 থায়ানিল ক্লোরাইড নিলেও OH প্রতিস্থাপিত হয়। তারপর অপসারণ ঘনীভবন, সালফিউরিক অ্যাসিড বেশি নিলে হয় অপসারণ অ্যালকিন তৈরি হয়, সালফিউরিক অ্যাসিড কম নিলে হয় ঘনীভবন ইথার তৈরি হয়। তারপরে আমরা দেখলাম হচ্ছে জারণ। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, 2 ডিগ্রিকে জারণ করলে কিটোন, 3 ডিগ্রি হয় না। আবার এখানেও 1 ডিগ্রি অ্যালডিহাইড, 2 ডিগ্রি কিটোন, 3 ডিগ্রি অ্যালকেন তৈরি হয়। সো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। এবার সবাই একটু লিখে নে যে হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিনও বলে, গ্লিসারলও বলা হয়, অনেক নামে ডাকা হয়। সুন্দর হলো না? GYL GLICERINE। গ্লিসারিন কি অ্যালকোহল পড়ে এটাই? না, এটা অ্যালকোহল, মানে গ্লিসারিনটা অ্যালকোহল থেকে আলাদা কিছু না। এই গ্লিসারিন ওয়ান কাইন্ড অফ হচ্ছে অ্যালকোহল। গ্লিসারিন হচ্ছে এইটা ট্রাইহাইড্রোক্সি অ্যালকোহল। CH2 এখানে হচ্ছে OH, CH এখানে হচ্ছে OH, CH2OH। ওই যে শীতকালে এখন অনেকে গ্লিসারিন মাখি আমরা। কেউ কি গ্লিসারিন কখনো খেয়ে দেখছি? গ্লিসারিন কিন্তু অনেক, হ্যাঁ ফেনল কি অ্যালকোহল? হ্যাঁ ফেনল অ্যালকোহল। ফেনল আমাদের শর্ট সিলেবাসে নাই, মানে একেবারেই নাই, তাও আমি পড়াবো। এই হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন হচ্ছে যে ময়েশ্চারাইজার হিসাবে ইউজ করা হয় শীতকালে। এটা অনেক মিষ্টি, অনেক মিষ্টি। গ্লিসারিন অনেক মিষ্টি, চিনি থেকেও বেশি মিষ্টি। আর আরেকটা যৌগের নাম বলে দিই। আরেকটা যৌগ হচ্ছে সরবিটল। 1 2 3 4 5 6, মানে প্রতিটা কার্বনে একটা করে OH। সরবিটল হচ্ছে অনেক ইয়াসে থাকে, ময়েশ্চারাইজারে থাকে, মানে একটা ইয়া কি বলে, একটা প্রসাধনী সামগ্রী আর কি। এটার নাম হচ্ছে সরবিটল। ওকে, এবার দেখি হচ্ছে গ্লিসারিন প্রস্তুতি। গ্লিসারিন প্রস্তুতি আমরা 9 10 এ পড়ছিলাম। ওই একটা বিক্রিয়া আমরা দেখব। স্ক্রিনের উপর জানি মশার নাম আছে, কি জানি পড়ছে কোথাও। কিরে বাবা, কিছু একটা কোথাও পড়ছে, নাইলে এরকম হয় না। কি পড়ছে কোথায়, আমি তো কিছু খুঁজেই পাচ্ছি না।
আয় হায়, কি হইলো? যেখানেই চাপ দেই একই একই জিনিস হচ্ছে। আচ্ছা, আমি পৃথিবীর সব টেকনোলজিক্যাল সমস্যার একটা সমাধান আছে, সেই সমাধানটা আমি ইউজ করে ফেলি। দুনিয়ার সব টেকনিক্যাল জিনিসের একটাই সমস্যার সমাধান আছে, হ্যাঁ, রিস্টার্ট দেওয়া। একটু রিস্টার্ট হোক। স্মার্ট বোর্ড 4.5 লাখ টাকা। ওকে, দেখি এবার কি হালচাল হয়। হুম, বললাম না ঠিক হয়ে গেছে। গ্লিসারিন দিয়ে এই স্লাইড আর বাড়াবো না, এই স্লাইডে আসলে পেজ অনেক বেশি হয়ে গেছে। পেজ বেশি হয়েছে দেখে লোড নিতে পারছে না। ওকে, সো লিখে নেই গ্লিসারিন প্রস্তুতি। গ্লিসারিন খুবই সহজ, খুবই সহজ, মানে এমন আহামরি কিছু না। এই গ্লিসারিন প্রস্তুতি কিন্তু আমরা 9-10-এ পড়ছি, মনে আছে? যে এটাকে স্যাফনিফিকেশন বিক্রিয়া বলা হয় বা সাবানীকরণ বিক্রিয়া, সাবানায়ন বিক্রিয়া। ব্যাপারটা এরকম, সিএইচ টু এখানে ও, তারপরে হচ্ছে সিওআর, মানে একটা অ্যাস্টার নিলাম আর কি। এখানে হচ্ছে সিএইচ, এখানে হচ্ছে ও, তারপর হচ্ছে সিওআর, উচ্চতর অ্যাস্টার, এখানে ও, সিও হচ্ছে আর। তো আমি যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নেই, NaOH, তখন কি হয়? তখন হচ্ছে এই যে এই পাশের অংশটুকু তৈরি করে হচ্ছে আমাদের অ্যাসিড, আর এই পাশের অংশটুকু তৈরি করে হচ্ছে আমাদের গ্লিসারল। ওকে, কোন অধ্যায় ছিল মনে নাই, মানে এই অংশটুকু বের হয়ে যায় আর কি, এই যে এই অংশটুকু বের হয়ে যায়। তখন এখানে আমরা পাই হচ্ছে এইটা CH2, এখানে হচ্ছে OH, তারপর হচ্ছে CH, এখানে হচ্ছে OH। এই এই চার্ট দেওয়া উচিত না, এটা এটা দেওয়ার দরকারই নাই, কারণ এখানে দুই স্টেপ রিঅ্যাকশন একবারে ঘটে, শুধু শুধু জিনিস জটিল হয়ে যাবে। আর এখানে হচ্ছে CH2OH, আর বাকিটুকু কি তৈরি করে? এই যে আর COO Na। হ্যাঁ, এমন আহামরি কিছু না, দেখ, এটা তোর কাছে আছে হচ্ছে একটা অ্যাস্টার, তো সোজা কথা হচ্ছে ভাই, এই অংশটুকু মিলে তৈরি করে হচ্ছে OH এর সাথে অ্যাসিড, অ্যাসিডের লবণ তৈরি করে, আর বাকি অংশটুকু তৈরি করে হচ্ছে অ্যালকোহল। না, রিভিশন ব্যাচের ক্লাস স্টার্ট হবে নেক্সট উইক থেকে।
এবার দেখি গ্লিসারিনের কিছু বিক্রিয়া। গ্লিসারিনের বিক্রিয়া প্রথমটা হচ্ছে এটা, CH2 এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে CH, এখানে OH, আর এখানে হচ্ছে CH2OH। আচ্ছা আমি যদি এখানে সোডিয়াম দেই, আমাকে এটা বলতো কাঁচা বাচ্চারা, এটা বেশি অ্যাসিডিক, মানে এই হাইড্রোজেন বেশি অ্যাসিডিক নাকি এই হাইড্রোজেন বেশি অ্যাসিডিক? কমন সেন্স কি বলে? চার দিয়ে ফেলছি, প্যারা নাই। কোন হাইড্রোজেন বেশি অ্যাসিডিক? মনে আছে কিনা যে এই হাইড্রোজেন কিন্তু কম অ্যাসিডিক, এরা বেশি অ্যাসিডিক। মাঝখানেরটা কিন্তু কম অ্যাসিডিক হাইড্রোজেন, ওই যে কারণ মাঝখানে ডোনার বেশি। সো প্রথম স্টেপে আসলে কি তৈরি হয়? প্রথম স্টেপে তৈরি হয় CH2ONA, উপরের হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হইল। CH এখানে OH, মাঝখানেরটা কিন্তু শুরুতে প্রতিস্থাপিত হয় না, যদি আমাদের মেকানিজম বুঝতে হয় আর কি। কিন্তু পরবর্তীতে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে সবগুলোই প্রতিস্থাপিত হয়। CH2 এখানে হচ্ছে ONA, এখানে হচ্ছে CH, এখানে হচ্ছে ONA, দেন হচ্ছে CH2ONA। আশা করি সবাই বুঝতে পারছে। ওকে, দেখি গ্লিসারিনের আরেকটা বিক্রিয়া। এটা গ্লিসারিনের সব থেকে ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। CH2 এখানে হচ্ছে OH, CH এখানে OH, CH2OH। এর সঙ্গে আমি সালফিউরিক অ্যাসিড নেব, নাইট্রিক অ্যাসিড নেব। কাঁচা বাচ্চারা মনে পড়ে আমি যখন বেনজিন পড়াইছিলাম তখন বলছিলাম এই সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এরা আসলে আমাদেরকে কিসের সাপ্লাই দেয়? নাইট্রোমূলকের সাপ্লাই দেয় না? মনে পড়ে যে এরা দুইজনে মিলে আমাদেরকে সাপ্লাই দেয় হচ্ছে নাইট্রোমূলক, বিভিন্ন মেকানিজমের মাধ্যমে, NO2+। মনে থাকা উচিত। সো এই যে নাইট্রোমূলকের যে সাপ্লাই দিচ্ছে, সেই নাইট্রোমূলক এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে অক্সিজেনের সাথে, মানে অক্সিজেন তো মাইনাস, তাহলে নাইট্রোমূলক কার সাথে যুক্ত হবে? অক্সিজেনের সাথে যুক্ত হবে। তার মানে এখানে তৈরি হবে হচ্ছে CH2, এখানে O, তারপরে হচ্ছে NO2, CH এখানে O, দেন হচ্ছে NO2, এখানে হচ্ছে CH2, এখানে হচ্ছে O, NO2, আর তৈরি হয় হচ্ছে কি? তৈরি হয়েছে পানি। এখন আমার কথা হচ্ছে যে এইখানে যে যৌগটা তৈরি হয়েছে সেই যৌগটা আসলে কি? সেই যৌগ হচ্ছে নাইট্রোগ্লিসারিন। নাম শুনছি? নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন কি কাজে লাগে? নাইট্রোগ্লিসারিন লাগে হচ্ছে বিস্ফোরক হিসাবে কাজে লাগে। হ্যাঁ, বম বানাইতে কাজে লাগে। সো এটা হচ্ছে বিস্ফোরক। ওকে, আমাদের আজকের সর্বশেষ রিঅ্যাকশন গ্লিসারিন শনাক্তকরণ। সো গ্লিসারিন শনাক্তকরণ যদি আমি করতে চাই, ধরলাম যে গ্লিসারিন তো আছে, CH2 এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে CHOH, CH2OH। তো এটাকে আমি নিরোধক নিব আর কি, মানে গ্লিসারিনের মধ্যে নিরোধক নিব। সো আমি চাইলে হচ্ছে ফসফরাস পেন্টঅক্সাইডও নিতে পারি, বা পটাশিয়াম বাইসালফেট। সবাই এটুকু এসে একটু থাম। প্রশ্ন হচ্ছে কি, মাঝেরটা কেন সাবস্টিটিউট হইল তাড়াতাড়ি? ও মানে আমি পুরোপুরি বিক্রিয়াটা একসঙ্গে দেখাইছি, মানে মেকানিজম টেকানিজম না দেখায়।
এখন আমরা কি এটা ফিল করতে পারি যে সালফিউরিক অ্যাসিড যদি নিরোধক হয় তাহলে পটাশিয়াম বাইসালফেটও নিরোধক হবে? কারণ কি, সালফিউরিক অ্যাসিডের সাথে এটার পার্থক্য কি? ওইখানে দুইটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেনের জায়গায় একটা পটাশিয়াম আসছে, বাট খুব একটা তো মেইন যৌগের পরিবর্তনটা হয়নি। সো ও কি করে, এই যৌগ থেকে দুই অণু পানি বের করে ফেলে। এরা দুই একটা পানি বের করে এখানে এই বস্তু তৈরি করে, CH2, এখানে CH, এখানে CHO। বিশাল বড় মেকানিজম আছে আর কি, মেকানিজম আমরা না দেখি। এটা একটা ইনাল না? এই বুঝি, এটা একটা ইনাল। এবং এইখানে যে ইনালটা তৈরি হয়েছে সেই ইনালের নাম হচ্ছে, কমার্শিয়াল নাম, অ্যাক্রোলিন। অ্যাক্রোলিন। এই অ্যাক্রোলিন হচ্ছে খুবই দুর্গন্ধযুক্ত একটা যৌগ। এই দুর্গন্ধ থেকে আমরা বুঝতে পারি এখানে গ্লিসারিন ছিল। সো এটা আসলে কি বিক্রিয়া? আইডেন্টিফিকেশন বিক্রিয়া। না, অ্যাক্রোলিন রং তৈরিতে ব্যবহৃত হয় না। ওকে, সো আমাদের এইটুকু ছিল হচ্ছে অ্যালকোহল। আগামী ক্লাসে আমরা ফেনল দিয়ে শুরু করব। আচ্ছা, ফেনলটা বোধহয় একটু পরে পড়াই ভালো। না, ফেনল দিয়ে শুরু করি, সমস্যা নেই। আগামী ক্লাস হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে না, বাট মঙ্গল বুধ বৃহস্পতি যদি এই 3 দিনের কোনো একদিন আমি যদি সময় পাই তাহলে হচ্ছে আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে নেব। সবাই গ্রুপটা একটু খেয়াল করিস। ওকে, সো আজকে রাগাচ্ছি না, খুবই স্ট্যামিনা কমে গেছে। ভালো থাকে সবাই, কাঁচা বাচ্চারা। আল্লাহ হাফেজ সবাইকে।